এই বিগিনার লেভেলের সেশন টোটাল কোর্সটা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছে। তোমরা অনেকে ফেসবুক লাইভে এখন দেখতেছো, অনেকে জুমে আমার সাথে অ্যাড আছো, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ জুমে, আমি দেখতে পাচ্ছি। সো তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম আমার এই ক্লাসে। সো এখন আমরা তোমাদের টোটাল ইংলিশ স্পোকেন কোর্সের প্ল্যান নিয়ে একটু কথা বলবো, যে কিভাবে তোমাদের ইংলিশ স্পোকেন কোর্সটা আমি প্ল্যান করেছি। সো চলো দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ কাউন্সিল থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার 5টা লেভেল তারা সেট করে দিয়েছে। তো এই 5টা লেভেল সম্পর্কে আমরা একটু জানি আগে, যে 5টা লেভেল কি কি। এই 5টা লেভেলের ফার্স্ট লেভেল সেটা হচ্ছে বিগিনার লেভেল বা A1। এই বিগিনার লেভেল বা A1 এই জিনিসটা নিয়ে আমরা এই 2 মাস কাজ করব, অ্যান্ড এই লেভেলটা তোমাদের জন্য হোল ফ্রি করে দেওয়া হয়েছে এডু পরিবারের পক্ষ থেকে। সো এই লেভেলে আমরা কি শিখব? এই বিগিনার লেভেলে আমরা শিখব আই ক্যান সে এ ফিউ। দ্যাট মিন্স তোমরা নিজেরা ইংলিশ সেন্টেন্স জেনারেট করতে পারবা। তোমরা বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য যেসব সেন্টেন্স জেনারেট করা দরকার, গ্রামার জেনারেশন দরকার, এগুলো কিন্তু সম্পূর্ণ টোটাল সুন্দরভাবে করতে পারবা এই লেভেলটা কমপ্লিট করলে। তার সেকেন্ড লেভেল সেটা হচ্ছে এলিমেন্টারি লেভেল। এলিমেন্টারি লেভেল মানে হচ্ছে গিয়ে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেই লেভেল। সো এই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা যেই ধরনের ইংলিশ ইউজ করে থাকবো অ্যান্ড যেই ধরনের ইংলিশ আমাদের এলিমেন্টারি লেভেলে হেল্প করবে, সেটা হচ্ছে আমাদের ইংলিশের সেকেন্ড লেভেল, সেটা হচ্ছে A2। সো এই লেভেলে তোমরা কি শিখবা? আই ক্যান মেক সিম্পল সেন্টেন্সেস। সো তোমরা এখানে সিম্পল সেন্টেন্স মেক করতে শিখবা, নিজের থেকে জেনারেট করতে শিখবা, টপিক জেনারেশন শিখবা। সো এই ধরনের কাজ কিন্তু তোমরা শিখবা এলিমেন্টারি লেভেলে। সো এলিমেন্টারি লেভেলেরও কিন্তু তোমাদের কোর্স আছে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। এই যে এইবার একটু বড় লেভেলে আমরা চলে আসছি। এই দুইটা মোটামুটি বেসিক একটা লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজের, কিন্তু 3 নাম্বারটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল বা B1। এই B1 লেভেলে তোমাদেরকে টপিক দিয়ে দেওয়া হবে, ওই টপিক সম্পর্কে তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবা যদি এই লেভেল পর্যন্ত তোমরা চলে আসতে পারো। ফোর্থ লেভেল হচ্ছে আপার ইন্টারমিডিয়েট লেভেল। আপার ইন্টারমিডিয়েট লেভেল কোনটা? যে ইন্টারমিডিয়েটের থেকে একটু বেটার, ঠিক আছে? সো এই লেভেলে তোমরা কি করবা? এই লেভেলে তোমরা ফ্লুয়েন্টলি স্পিক করতে পারবা উইথ অ্যাকুরেসি। এই লেভেলটার সব থেকে ইম্পর্টেন্ট কি, যে একে তো তোমরা ফ্লুয়েন্টলি স্পিকিং করতেই পারবা, কিন্তু এর সাথে সাথে তোমরা অর্জন করবা কি? অ্যাকিউরেসি। সো অ্যাকিউরেসি কিন্তু আমরা এই B2 এই লেভেলটা আমরা পাচ্ছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে এক্সপার্ট লেভেল বলা যায়, বা এটাকে আমরা বলছি ব্রিটিশ কাউন্সিলের ভাষায় এটাকে বলা হয় অ্যাডভান্সড লেভেল, C1 C2। সো তোমরা অনেকেই এই যে A1 A2 B1 B2 C1 C2 এটা নতুন শুনতে পাচ্ছ, তাই না? অনেকের কাছে জিনিসটা তোমাদের কাছে কনফিউজিং মনে হচ্ছে যে আচ্ছা এই লেভেল। তোমাদের কাছে এত কনফিউজিং আমি করতে চাই না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাইলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই 5টা লেভেল থাকে, অ্যান্ড এই 5টা লেভেলের প্রথম লেভেল যেটা বিগিনার লেভেল, এই লেভেল নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আসছি। এই লেভেল নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে এখন কথা বলবো বা আমাদের ক্লাসটা এগিয়ে নিয়ে যাব। সো তোমাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এই কোর্সটা কতদিন স্টে করবে, বা এই কোর্সটার আউটপুট কি, এই কোর্সটা কমপ্লিট করলে আমি কি পাবো, আমার লাভটা কি হবে, তাই না? সো এরকম ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন আসতেই থাকে। সো তোমরা, আমি জানি তোমাদের সবার কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের এই বিগিনার লেভেলের কোর্সটা যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো, ঠিক আছে, আমি তোমাদের জন্য যেই লেভেলের কোর্সটা নিয়ে এসেছি, এই লেভেলটা কমপ্লিট করার পর তোমরা কিন্তু ইংলিশ বুঝতে পারবা। ফার্স্ট কথা আমি তোমাদেরকে বলি, আমি বলবো না যে তোমরা এই কোর্স করার পর ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা, ইংলিশ তোমরা বুঝতে পারবা। ইংলিশে যদি কেউ কিছু বলে এই জিনিসটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা। যেমন তোমরা অনেকে হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ পারো, সো কোনোদিন ট্রাই করে দেখবা যে তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ শুনলে বুঝতে পারো, বাট হয়তো বা ফ্লুয়েন্টলি বলতে পারো না। ওকে, সো এইরকম একটা স্টেজে তোমরা ইংলিশের সাথে চলে আসবা যে হ্যাঁ ইংলিশ তোমরা বুঝতে পারবা কমপ্লিটলি, হয়তোবা তোমরা ফ্লুয়েন্টলি বলতে পারবা না এই লেভেলে, কিন্তু এই লেভেলে থাকলে আমাদের কি আরেকটা সুবিধা হবে, অন্যান্য যেই লেভেলগুলো আছে এগুলো আমরা খুব সহজেই কিন্তু কমপ্লিট করতে পারবো। সো চলো আমি তোমাদেরকে এখন আমার কোর্সের সাইকেল সম্পর্কে বলি। আমি টোটাল 5টা সাইকেল এই কোর্সটা করাচ্ছি, তোমাদের যাতে কনফিউশন না থাকে কোনো, এই 5টা সাইকেলে তোমাদের কোর্সটা হবে। প্রত্যেকটা সাইকেলের জন্য আমরা 2 মাস
প্রত্যেকটা সাইকেলের জন্য আমরা দেখো প্রত্যেকটা সাইকেলের জন্য আমরা 2 মান্থস অথবা 16 ক্লাসেস, প্রত্যেকটা সাইকেলের জন্য আমরা 2 মাস করে পাবো এবং 16টা করে ক্লাস পাবো। ঠিক আছে, 16টা করে ক্লাস পাবো। তার মানে কি যে প্রতি মাসে আমরা 8টা করে কিন্তু ক্লাস পাচ্ছি স্পোকেন ইংলিশের। সো বিগিনার লেভেলের জন্য পাচ্ছি, আর বাকিগুলো কি আমরা যখন লঞ্চ করব তোমাদেরকে এটা জানানো হবে। সো আপাতত আমরা বিগিনার লেভেল নিয়ে ফোকাস করতেছি। চলো বিগিনার লেভেলে তোমরা কি কি শিখবা এটার আউটপুট সম্পর্কে আগে তোমাদের জানিয়ে নেই, তারপর কিন্তু আমরা মূল ক্লাসে চলে আসতেছি। ওকে, এবার দেখো স্পোকেন ইংলিশ কোর্স। ওকে, আউটলাইন হচ্ছে গিয়ে বিগিনার লেভেল A1, যেটা আমি অলরেডি বলছি যে এই কোর্সটা তোমাদের জন্য কিন্তু ফুললি ফ্রি করা হয়েছে এডু পরিবারের পক্ষ থেকে। অনেকের কমেন্ট আমি হয়তো বা পড়তে পারতেছি না, প্লাস হচ্ছে দেখতে পারতেছি না। তোমরা চাইলে যদি ফেসবুকে যাও, ফেসবুকে গিয়ে কমেন্ট করতে পারো, কমেন্ট করলে এটা হয়তো বা আমি দেখতে পারবো। সো তোমাদের সবার উদ্দেশ্যে আমি আস্তে আস্তে ধাপে ধাপে এখন তোমাদেরকে বুঝাইতে থাকবো। সো তোমরা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে পড়ো, বুঝো, তারপরে আমি কিন্তু তোমাদের সাথে অনেক গল্প করব অ্যান্ড অনেকগুলো গেমস কিন্তু আছেই। সো আমি শুরুর যে পার্টটা, এই পার্টটা আমি একটু তোমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে বলতেছি, সব একটু বুঝার ট্রাই করো। সো অলরেডি আমরা জানো যে এই কোর্সের ডিউরেশন হচ্ছে গিয়ে 2 মান্থস। এই কোর্সের ডিউরেশন আমরা পাচ্ছি 2 মান্থস। ক্লাস পাচ্ছি কয়টা? 16টা। এগুলো তোমরা আগেই জেনে নাও, যাতে কি কোনোদিনও তোমাদের ক্লাসটা মিস না হয়। তোমরা চাইলে এটা একটি মানে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আর প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা। এখানে 1.5 ঘন্টা দেওয়া আছে ঠিকই, বাট এটা আমরা চাইলে 1.5 ঘন্টা আর একটু বেশি টাইম নিতে পারি। যদি তোমরা অ্যাক্টিভ থাকো, তোমরা যদি আর একটু বেশি করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 1.5 ঘন্টারও একটু বেশি কিন্তু আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। আর ফ্রিকোয়েন্সি 2 ক্লাস পার উইক, প্রতি সপ্তাহে 2টা করে কিন্তু আমরা ক্লাস পাচ্ছি। সেই 2টা করে ক্লাস আমরা কি কি বার পাচ্ছি, এটাও তো তোমাদের অনেকের কোশ্চেন ছিল, তাই না? রবিবার পাচ্ছি এবং মঙ্গলবার পাচ্ছি। সো আশা করি আমাদের এই কোর্স সম্পর্কে তোমাদের যত ধরনের কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আগে আমি দিয়ে দিয়েছি, যে এই কোর্সটা কয় মাস হবে, এই কোর্সটা কি কি বার হবে, এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, আর কতক্ষণ সময় হবে। স্যার, হোয়াই ডিড ইট টেক ইউ সো লং? নিশাত, হোয়ার ইট ডিডন্ট টেক মি সো লং। জি আচ্ছা, সবাই বুঝতে পেরেছো আশা করি। সো ফেসবুকেও তোমরা জয়েন হয়ে থাকো, ফেসবুকে তোমরা শেয়ার দিতে থাকো। শেয়ার দিলে কিন্তু তোমাদের জন্য অফার আছে। সো এই অফারটা কিন্তু অন্যান্য যে কোর্সগুলো তোমরা পাবা নেক্সটে, যে এলিমেন্টারি লেভেলের কোর্স, ওই কোর্সগুলোতে কিন্তু তোমাদের এই শেয়ার গেমসের কিন্তু অনেক সুন্দর সুন্দর অফার কিন্তু তোমরা পেয়ে যাবে। সো এখন আমাদের মেইন ক্লাসটা স্টার্ট হচ্ছে। সবাই কি ক্লাস করার জন্য রেডি নাকি আগে বলো? তোমরা কি মেন্টালি রেডি হয়েছো ফুল ক্লাসটা করার জন্য? এখন আমি নেক্সট 30 মিনিটসের মতো জাস্ট কথা বলবো, তোমাদেরকে বুঝাবো, তোমরা একটু বুঝবা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসলে কি। নিশাত, দিস সাউন্ড ইজ নট ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? আচ্ছা ওয়েট, ওকে, এখন আই গেস ক্লিয়ারলি শুনতে পাবা তোমরা। ওকে, ইয়েস স্যার। সিদ্রাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, জি স্যার। বুশরা, ইয়েস ক্লিয়ার। নাফসা, ইয়েস। শুক্রবার হলে ভালো হতো একজন লিখছে, স্যার সাউন্ড ক্লিয়ার। তাসনিম, ইয়েস স্যার। হুমায়রা, ইয়েস স্যার। রাদিয়া কাশফি, ইয়েস। সোহানা, জি। ওকে, দেখতেছি আমার অনেক স্টুডেন্টস প্রেজেন্ট আসছো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ যে এই ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে স্পোকেন ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে আমার সাবজেক্ট সম্পর্কে তোমাদের, যে আমার সাবজেক্ট কিন্তু ছিল লিঙ্গুইস্টিক্স। সো আমি ইংলিশটা বাদ দিয়ে দিলাম, লিঙ্গুইস্টিক্স শুধু ভাষা নিয়ে। তার মানে আমার পড়াশোনা ছিল কি? ভাষা নিয়ে, কিভাবে আমি একটা ভাষা অ্যাকোয়ার করতে পারি। সো এই ভাষা নিয়ে আমি তোমাদেরকে কিন্তু শুরুতে একটু কথা বলবো। দেখো, দিস ক্লাস ইজ অল অ্যাবাউট লার্নিং হাউ টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি। আমি জাস্ট তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখাবো না, যে এই কোর্সের মধ্যে তোমরা শুধুমাত্র যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবা, নট দ্যাট অল। তোমরা কিন্তু কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা কনফিডেন্টলি ইউজ করবা। দেখো, অনেকেই আমরা বাংলায় পারি, তাই না? বাংলা তো সবাই পারি আমরা, কিন্তু বাংলায় কনফিডেন্টলি কথা বলতে কি আমরা সবাই পারি? সবাই পারি না। কারণ কি, এই জিনিসটাও কিন্তু আমাদের স্কুল থেকে বা আমাদের টিচাররা কিন্তু কোনোদিনও শেখায় নাই। সেটা হচ্ছে একটা কমিউনিকেশন স্কিল, ঠিক আছে? যে হাউ টু কমিউনিকেট অর হাউ টু ইন্টারেক্ট উইথ আদার পারসনস, রাইট? সো ডোন্ট ওয়ারি ইফ ইউ আর শাই অর আনশিওর।
সো তোমরা চিন্তা করো না, কারণ কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা অনেকেই কি শাই ফিল করো, ঠিক আছে, লজ্জা ফিল করো বা আনশিওর থাকো যে আমি যে ইংলিশটা বলতে সেটা কি আসলে ভুল হচ্ছে, এই জিনিসটা নিয়ে তোমরা অনেক সময় ভাবতে থাকো মাথায়। সো এর ফলে কি হয়, তোমাদের ফ্লুয়েন্সিতে প্রবলেম ক্রিয়েট হয়, যে তোমরা সবসময় ভুলটা নিয়ে ভাবো। কিন্তু তোমরা যখন বাংলায় কথা বলো তখন কি তোমরা ভুল নিয়ে ভাবো কখনো? তোমরা তখন কথার মধ্যে ফোকাস করো। সো হোয়েন এভার ইউ উইল স্পিক ইংলিশ, ট্রাই টু ফোকাস অন not in English, just focus on the topic. That's how you can talk confidently. সো আমরা তো বুঝলাম যে কিভাবে তোমরা আত্মবিশ্বাসের সাথে ইংলিশে কথা বলতে পারবা, তাই না? সো এটা তো আমাদের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। সো প্র্যাকটিসের মধ্যে আনতে গেলে আমাদের কি করতে হবে? কমিউনিকেশন। একটু আগেও তোমাদেরকে বললাম যে আমাদের স্কুল কলেজে হয়তো বা ইংলিশও শিখায়, সব কিছুই শিখায়, কিন্তু কমিউনিকেশন, মানুষের সাথে কিভাবে আমরা ইন্টারেক্ট করব, সম্পর্ক স্থাপন করব, এই জিনিসটাকে আমাদেরকে কিন্তু কেউই কোনোদিনও শিখায় নাই। সো আমি তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্সের পাশাপাশি এই কমিউনিকেশন বিল্ড আপ একটা কোর্সও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পাশাপাশি, কারণ এই জিনিস নিয়ে কিন্তু আমি অনেক বেশি কথা বলবো, যে কমিউনিকেশন মিনস শেয়ারিং আইডিয়াস উইথ আদার্স। সো হোয়াট ইজ কমিউনিকেশন? ফার্স্টে আমাদের বুঝতে হবে যে যোগাযোগ জিনিসটা কি। যোগাযোগ জিনিসটা হচ্ছে আমরা একজনের আইডিয়া আরেকজনকে শেয়ার করা। দেখো আমাদের এই ব্রেইনে বিলিয়ন্স অফ নিউরনস আছে, তাই না? বিলিয়ন্স অফ নিউরনস অলওয়েজ আইডিয়াস জেনারেট করতেই থাকে, অ্যান্ড এই আইডিয়াসগুলো কি আমরা শেয়ার করার মতো কি মানুষ পাই না। তোমরা অনেকেই লোনলি ফিল করো, এখনকার জেনজিরা কি একটু ডিপ্রেসড থাকে, তাই না? সো তারা কি লোনলি ফিল করে, মানুষ পায় না। কিন্তু তুমি যদি প্রপারলি কমিউনিকেশন করতে পারো তাহলে তোমার ব্রেইনে নিউরনসগুলো যে আইডিয়াসগুলো জেনারেট করতেছে, ইউ ক্যান ইজিলি শেয়ার দোজ আইডিয়াস, রাইট? সো এই জিনিসটা কিন্তু আমাদের মূল কাজ কমিউনিকেশন, যোগাযোগের, যে একজনের বুদ্ধি আরেকজনের সাথে শেয়ার করার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা। সো উই ক্যান কমিউনিকেট বাই স্পিকিং। এইবার দেখো কমিউনিকেশন করতে আমাদের কি কি দরকার। তোমাদেরকে শুরুতে আমি বলি, প্রত্যেকটা ভাষার, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের, নট অনলি ইংলিশ, নট অনলি বাংলা, পৃথিবীর মধ্যে যত ভাষা আছে শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজ বাদে, সাইন ল্যাঙ্গুয়েজ তো বুঝছো তোমরা কোনটা, ওই যে যারা হচ্ছে কানে শুনতে পায় না তাদের জন্য হাত দিয়ে যেই ভাষাটা বলে ওটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজ বাদে যত ধরনের ভাষা আছে সব ধরনের ভাষায় কি চারটা স্কিল থাকে। স্কিল মানে কি দক্ষতা, প্রত্যেকটা ভাষারই চারটা দক্ষতা থাকে। প্রথম দক্ষতাটা কি? স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। এই চারটে স্কিল নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলবো, কিন্তু আমি তোমাদেরকে শর্টকাট একটা ধারণা দিয়ে দিচ্ছি যে চারটে স্কিল সাধারণত থাকে। একটা হচ্ছে বলা, শোনা, পড়া এবং লেখা। এই জিনিসটা তো তোমরা মোটামুটি ক্লিয়ার। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অন হুইচ ডেজ দি ক্লাস উইল বি হেল্ড। আচ্ছা বাদশাহ, তোমাদেরকে অলরেডি বলা হয়েছে রবিবার এবং মঙ্গলবার বিকাল 5টা থেকে 6টা 30 পর্যন্ত, এবং তোমরা চাইলে, যেহেতু আমরা অনেকগুলো গেমস খেলবো, সো এই গেমসের মধ্যেও কিন্তু আমরা কিন্তু আনতে পারবো। সো আরেকটু টাইম কিন্তু আমরা চাইলে বাড়াইতে পারবো, নো প্রবলেম। হোয়েন উই লার্ন ইংলিশ উই আর লার্নিং টু কমিউনিকেট বেটার। সো যখন আমরা ইংলিশ শিখবো, সো ইংলিশ শিখলে কি হবে? যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভাষাটা শিখবো তোমরা আরও ভালো মতো কমিউনিকেট করতে পারবা। কাদের সাথে কমিউনিকেট করতে পারবা? তোমাদের মধ্যে অনেকেই দেখো না যে গেমস খেলো অনেকেই, তাই না? অনেকেই ইন্টারন্যাশনাল কাইন্ড অফ গেমস খেলো। সো তারা কি করতে পারবা? ইন্টারন্যাশনাল মানুষদের সাথে কিন্তু একটা কমিউনিকেশন করতে পারবা, যোগাযোগ স্থাপন করতে পারবা। প্লাস হচ্ছে গিয়ে তোমরা আউটসাইড ওয়ার্ল্ড, যে বাংলাদেশের বাইরেও অন্যান্য মানুষ, তাদের সাথে কিন্তু তোমরা কমিউনিকেট করতে পারবা। এটা হচ্ছে গিয়ে কি তোমাদের যোগাযোগ বৃদ্ধিতে হেল্প করবে। সো তোমাদের কাছে আমি একটা সুন্দর একটা কোশ্চেন করতে চাই যে তোমরা কি কমিউনিকেশনের জন্য, যোগাযোগের জন্য টেক্সটিং বেশি পছন্দ করো নাকি কলিং বা টকিং এই জিনিসটা বেশি পছন্দ করো? যে টেক্সট দেওয়াটা, টেক্সটের মাধ্যমে কি নিজেকে কমফোর্টেবল বেশি ফিল করো নাকি কথা বলার মাধ্যমে নিজেকে বেশি কমফোর্টেবল ফিল করো? দেখি তো একটু। নাফিসা বলতে টেক্সটিং। আচ্ছা হুমায়রা টেক্সটিং। আচ্ছা রাদিয়া কাশফি টেক্সটিং। ম্যাক্সিমামই তোমরা টেক্সটিং মানে চ্যাটিংটা বেশি পছন্দ করো, টেক্সটিং ইজি। আচ্ছা এই যে দেখছো, এইটাই কিন্তু আমাদের লো কনফিডেন্স ফিল করার একটা রিজন হতে পারে, যে তোমরা টেক্সটিংয়ে কমফোর্টেবল বেশি থাকো, বাট যখন তোমরা ম্যান টু ম্যান কনভারসেশনে যাও, যে কারো সামনাসামনি যখন একটা কনভারসেশন করবা, কথা বলবা, তখন তোমরা কি ডিসকমফোর্ট ফিল করতে পারো। কারণ কি তোমরা ম্যান টু ম্যান কনভারসেশনের সাথে কি অভ্যস্ত না বা হ্যাবিচুয়াল না। সো এই প্রবলেমটা তোমাদেরকে আমি ফেস করা থেকে
বিরত রাখবো। কিভাবে বিরত রাখবো? এই জিনিসটা কি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানার মাধ্যমে। এখন বলতে পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানার মাধ্যমে এটা কিভাবে হবে? কারণ কি আমি তোমাদেরকে অনেক অনেক প্র্যাকটিস দিব, যেই সব প্র্যাকটিসের মধ্যে তোমার যে পার্সোনাল জড়তা আছে না, অন্য মানুষদের সাথে হাউ টু কমিউনিকেট, আই ডোন্ট নো, তোমরা হয়তো বা অনেকে বাংলা ভালো পারো, ইংলিশও ভালো পারো অনেকে এখানে অবশ্যই, তারা হয়তো বা স্টিল অন্য মানুষদের সাথে যে কন্ট্যাক্ট করবা, কমিউনিকেট করবা, এই জিনিসটা হয়তো বা পারবা না। সো এই জিনিসটাও কিন্তু আমি তোমাদেরকে ফিক্স করাবো। সো এখন আমরা আস্তে আস্তে পড়ার মধ্যে যাব, ঠিক আছে? এখন তো কমিউনিকেশন কি, যোগাযোগ কি, এগুলো তো আমরা সবাই জানলাম যে যোগাযোগ কোন জিনিস, আর একটা যোগাযোগ করতে গেলে কি কি স্কিল ইউজ করতে হয়। এখন তোমরা একটু মনে করো যে তোমরা যখন ছোট ছিলা, যখন তোমরা কথা বলতে পারতা না, আমি যখন কথা বলতে, আমিও তো ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমরা সবাই একটা টাইমে শিশু ছিলাম। সো আমরা যখন শিশু ছিলাম, আমরা কি শুরুতেই কি এখন যেভাবে আমি কথা বলতেছি, এখন যেভাবে তুমি কথা বলতেছো, তুমি কি শুরুতেই কি সেইভাবে কথা বলতে পারতা? সবাই একটু চিন্তা করে দেখো তো, একটু বলো তো, যে তোমার বয়স যখন 1 মাস 2 মাস, তখন কি তুমি শুরুতেই কি এইভাবে কথা বলতে পারতা এখন যেভাবে বলতেছো? নো স্যার, এটা কেউই আমরা তখন পারতাম না, তাই না? এটা কিন্তু আমরা আস্তে আস্তে কথা বলাটা শিখেছি। কিভাবে শিখেছি এই প্রসেসটা কি তোমরা জানতে চাও, যে আমরা কথা বলাটা কিভাবে শিখেছি? এই প্রসেসটা যদি তোমরা জেনে ফেলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজও তোমরা ঠিক সেমভাবেই শিখতে পারবা। আর যখন তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওইভাবে শিখবা, তখন তুমি যেইভাবে বাংলায় কথা বলো নেটিভ মানুষের মতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু ঠিক সেমভাবেই কথা বলবা। সো আমরা এখন শিখব যে ছোটবেলা থেকে আমরা কিভাবে কথা বলা শিখেছি, ভাষার ব্যবহার শিখেছি। সো এখন আমরা একটু ভাষার ব্যবহার নিয়ে তোমাদের কাছে আসব। সেটা হচ্ছে হাউ উই লার্ন বাংলা অ্যাজ বেবিস। ইংলিশ তোমাকে আমি যখন স্টুডেন্ট ছিলাম অনার্স সেকেন্ড ইয়ারের, আমার এক স্যার ছিল, সে আমাদের ক্লাসে বলেছিল যে তুমি যদি বাংলা ভালো মতো না পারো, তোমার যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ভালো মতো অ্যাকোয়ার্ড করা না থাকে, তাহলে তুমি অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার্ড করাতে এত ভালো পারফর্ম করতে পারবা না। যদি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যদি দুর্বল থাকে, তাহলে তুমি সেকেন্ড থার্ড ফোর্থ ল্যাঙ্গুয়েজে কিন্তু এত ভালো পারফরমেন্স করবা না। সো আমাদের ম্যাক্সিমাম মানুষদের জন্য ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট বাংলাদেশের হিসাবে ইংলিশ হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, নট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট কথা আমি এটা বলে দিই। সো আমরা কিন্তু ইংলিশটাকে কিন্তু অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবেই কাউন্ট করি। সো আমরা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে চাই ইংলিশকে, তাহলে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা, সেটা আমরা কিভাবে শিখেছি, এটার একটা ব্রেকডাউন আমাদের দরকার, ঠিক আছে? এবার দেখো হাউ টু ইউজ দ্যাট মেথড টু লার্ন ইংলিশ। সো এই যে আমি একটু আগে বললাম যে এই পদ্ধতিটাই কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রেও কাজে লাগাবো। স্টেপ 1, কিভাবে আমরা কথা বলা শিখেছি বা বাংলা বলা শিখেছি, দেখো লিসেনিং কামস ফার্স্ট। আমাদের ভাষা ব্যবহারের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেই উপকরণ আমরা ইউজ করেছি, যেই মেথডটা আমরা ইউজ করেছি, সেটা কি? লিসেনিং কামস ফার্স্ট। মানে কি? সবার আগে আমরা শুনতে শিখেছি, সবার আগে কি আমরা শুনতে শিখেছি। এখন যে আমি তোমাদের সাথে তোমাদের হয়তো বা অনেকের ইংলিশ মুভি আমি দেখছি, তোমাদের মধ্যে করোনা কি এটা আমি জানি না, বাট কেউ করলে আমাকে বলবা সত্যিটা, অনেস্টটা, ঠিক আছে? যে ইংলিশ মুভি তোমরা কি কেউ হিন্দি ডাব করে দেখো নাকি? যেটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করার সব থেকে বড় প্রতিবন্ধকতা। Sir, I think you should talk in English. Yeah, Ohana, I should talk in English, but this is the first class of spoken English. And after taking 3 or 4 class, I will speak in English for overall all these students. দেখি, আচ্ছা এই যে দেখছো, তাসনিম কিন্তু দেখো এই যে ইংলিশ মুভি হিন্দি ডাব করে দেখো, দ্যাট মিন্স কি তুমি হিন্দিটা বেশি বুঝো ইংলিশের থেকে। কিন্তু তুমি জানো যে তোমার কাছে হিন্দি যেমন, ইংলিশটাও কিন্তু ঠিক তেমনই হতে পারতো যদি তুমি সেই মুভিগুলো হিন্দি ডাবে না দেখে ডিরেক্ট ইংলিশেই দেখতা। আমি দেখি হিন্দিতে স্যাড, আচ্ছা নাফি, আমি জানি এই জিনিসটা অনেকেই ইউজ করো, আমিও জানি। সো এই জিনিসটা কিন্তু একটা ফল্ট। সো তোমার কি করতে হবে? লিসেনিং কামস ফার্স্ট না, তোমার ইংলিশ বেশি বেশি শুনতে হবে, ফার্স্ট কথা এটা। কিন্তু আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম কিভাবে আমরা একটা ভাষা শিখেছি সেখানে, যে উই লিসেন টু আওয়ার প্যারেন্টস। ফার্স্ট কথা কি আমরা আমাদের বাবা মার থেকে শুনতে পেয়েছি, তারপর সিবলিংস অ্যান্ড এভরিওয়ান অ্যারাউন্ড আস, যে আমাদের যারা ভাই বোন ছিল বা হচ্ছে কি আশপাশে যত মানুষ ছিল, তাদের থেকে কিন্তু আমি ভাষাটা শুনে শুনে কিন্তু তারপর কিন্তু আমি শিখেছিলাম, তাই না? উই ডিডন্ট স্পিক ফার্স্ট।
আমরা কি শুরুতেই বলেছি, কথা বলেছি? নো স্যার, আই রিয়েলি ডু নট ওয়াচ এনি কাইন্ড অফ মুভি। ওকে, দ্যাটস ওকে অহনা, দ্যাটস গুড। সো দেখো, আমরা কিন্তু শুরুতে কিন্তু কথা বলি নাই। সো তোমরা এখন শুরুতেই অনেকেই আছো যারা ইংলিশে শুরুতেই ইংলিশে কি জাহাজ হইতে চাও, অ্যাডভান্স লেভেলে চলে যেতে চাও, বাট আলটিমেটলি you guys have to cross some steps, right? You have to face some steps. That's how we can reach that level of advanced level, right? Everyone, we wants to reach that level, C1 level or C2 level, if you already know about what is C1, what is C2, right? So আমি কিন্তু তোমাদেরকে একটা চান্স দিচ্ছি। সেই চান্সটা কি? আমাদের এই 16টা ক্লাসের প্রথম 4টা ক্লাস আমি কি বাংলা ইংলিশ মিলে ক্লাসটা নিব। 4টা ক্লাসের পর থেকে কিন্তু হোল কোর্সটাই আমাদের ফুল ক্লাসগুলো কিন্তু ইংলিশে হবে, তখন কিন্তু বাংলা ইংলিশ মিক্সড আর হবে না। ওকে, এবার দেখো, উই হিয়ার্ড ওয়ার্ডস লাইক। দেখো, আমরা যখন ছোট ছিলাম আমরা তখন শুনতাম, কথা শুনতাম, কি সব কথা শুনতাম, এটা করো। এই যে যেমন তোমার মা এসে তোমার সামনে বলতো যে বাবু একটু হাসো তো, তখন কি তোমার মা হাসতো। বাবু একটু হাসো তো, তখন তোমার মা হাসতো। তখন তুমি শিখলা যে এই যে আমি যে মুখ দিয়ে এই এক্সপ্রেশনটা দিচ্ছি না, এটার বাংলা মানে হচ্ছে গিয়ে হাসি। এই হাসি ওয়ার্ডটা কিন্তু তুমি শিখে ফেললা শোনার মাধ্যমে, কিন্তু তখন কিন্তু তুমি কথাও বলতে পারতা না। তারপর কি চলো, যেমন বাইরে থেকে তোমাদের কোনো মেহমান আসলে বলতো না, এই বাবু তুমি আমার সাথে চলো তো, চলো তো, চলো বলার পর কি সে বাইরে চলে যেত। তার মানে চলো বা গো, এটার মানে কি বাইরে যাওয়া। এই জিনিসটা কিন্তু আমরা বুঝতাম ছোটবেলা থেকে। ঠিক আছে, আমি তোমাদের কাছে এত প্যাচাল কেন পারতেছি, মনে হইতেছে স্যার ইংলিশ শিখান, ইংলিশের ওয়ার্ডস শিখান, যে আমি কেমন আছি, আই এম ওয়েল, এই ধরনের আই এম ফাইন, এই ধরনের ইংলিশ শিখান। আপনি কেন এগুলো শিখিয়েছেন? দেখো, অন্যান্য কোচিং সেন্টারে যাবা, অন্যান্য টিচারদের কাছে যাবা, তারা তোমাকে একটা বই ধরাই দিবে, বই ধরাই দিয়ে বলবে যে এইভাবে এইভাবে ইংলিশ পড়বা, এইভাবে তোমরা মুখস্থর মাধ্যমে ইংলিশ শিখিয়ে দিবে, রুলসের মাধ্যমে তোমাদের ইংলিশ শিখাবে। একটা ভাষা কোনোদিনও মুখস্থ করার জিনিস না, কোনোদিনও রুলসের মাধ্যমে কি বোঝা জিনিসটা। ভাষা হচ্ছে একটা চর্চা করার জিনিস, প্র্যাকটিসের জিনিস। সবসময় মনে রাখবা, আমি যেহেতু লিঙ্গুইস্টিক্সের স্টুডেন্ট, আমি বলবো না যে আমি ইংলিশ লিঙ্গুইস্টিক্সের দেখে হচ্ছে কি আমার অনেক আমি তোমাদের এইসব বয়ান দিচ্ছি। নো, আমি লিঙ্গুইস্টিক্সের ভাষা নিয়ে আমি কাজ করেছি। সো যে কোনো ভাষা তোমরা কিভাবে শিখবা, এই জিনিসটা আমি তোমাদেরকে ভালো মতো শিখাতে যাচ্ছি। সো একটু তোমরা ধৈর্য ধরে আমার কথাটা শুনো, দ্যাটস এ রিকোয়েস্ট। ঠিক আছে, তোমাদের বোরিং লাগতে পারে, বাট একটু ধৈর্য ধরে কথাটা শুনো। তারপরে দেখো, দুধ খাবে। ছোটবেলায় কি যখন তোমরা কান্না করতা না, তখন কি হতো, তোমার আম্মু এসা বা আব্বু এসা বলতো কি দুধ খাবে, দুধ খাবে, বাংলায় বলতো না যে দুধ খাবে। তখন কি তুমি যদি মানে দুধটা খাইতা, খাওয়ার পর যখন ঠান্ডা হয়ে যেতা, তখন তুমি বুঝতে পারতা আমি যে জিনিসটা খাইছি সেই জিনিসটা কি ছিল, সেই জিনিসটা ছিল দুধ। দেখছো আমরা কিভাবে প্র্যাকটিক্যালি বাংলা ভাষাটা শিখছি। আমরা কি কোনোদিন বাংলা ভাষা মুখস্থ করছি যে এই যে সাদা কালারের জিনিসটা দুধ, এইভাবে কি আমরা পয়রা মুখস্থ করছি? নো, আমরা এই জিনিসটা কি ফেস করছি লাইফে, ফেস করার পর কিন্তু আমরা শিখেছি। সো ইংলিশটাও তোমরা যদি এখন বই পড়ে রুলস পড়ো, এটার মিনিং যদি এইভাবে শিখতে যাও, তোমাদের কি কোনোদিনও অ্যাকচুয়াল শিখাটা হবে না। তোমরা হয়তো বা শিখবা, বিভিন্ন ওয়ার্ডস মুখস্থর মাধ্যমে জেনারেট করতে পারবা, কিভাবে বাংলায় তোমরা চিন্তা করে ইংলিশে ট্রান্সলেট করে তারপরে তুমি ইংলিশ বলবা। সো এই জিনিসটা নিয়ে আমি আসতেছি, ঠিক আছে? এইবার দেখো, স্লোলি উই স্টার্টেড টু আন্ডারস্ট্যান্ড দি মিনিং। এই যে দেখছো, আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা লাইফে ফেস করছি, যে আমি কান্না করতেছি, আম্মু আমাকে দুধ খাওয়াইতেছে। তার মানে কি, আমি যদি মুখ দিয়ে বলতে পারি দুধ, তাইলে কি আমার কান্না করার কোনো দরকার পড়তেছে না। এগুলো কিন্তু আমরা সবাই শিখছি, এগুলো জাস্ট আমি শিখছি এরকম না, তুমি শিখছো, প্রত্যেকটা হিউম্যান বিইং শিখছে। ভাষা হচ্ছে আমাদের সেই ভিতরেই কিন্তু আছে, কিন্তু এই জিনিসটা কি আমরা কিন্তু কোনোদিনও বের করি না। আমরা মনে করি কি মুখস্থ করার মাধ্যমে আমরা ভাষাটা শিখতে পারবো, বাট এটা আমাদের সব থেকে বড় ভুল ধারণা। গ্রামার দিয়েও কিন্তু ভাষা শিখতে পারবো না, গ্রামার আসবে পরে। সো এখন আমরা আসতেছি, গ্রামার আসবে কখন, গ্রামার আমরা ল্যাঙ্গুয়েজে কখন আনবো, এই জিনিসটা নিয়ে কিন্তু আসবো। দেখো, সো তোমাদেরকে টিপস দিয়ে দিচ্ছি, যে টিপস আপাতত তোমরা কি করতে পারবা, যে ইংলিশ বেশি বেশি শুনতে পারবা, যে লিসেন টু ইংলিশ ডেইলি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং। দেখো, আমি আপাতত তোমাদের ক্লাসটা ইংলিশে কেন নিচ্ছি না, কারণ এখন তোমরা হয়তো বা ফুল ইংলিশ নিলে 50% বুঝলা আমার কথা, বাট বাকি 50% স্টুডেন্ট কিন্তু বুঝবে না, আমার কিন্তু সবারটা ভাবতে হবে, তাই না? সেমভাবে তোমরা যখন ইংলিশ শুনবে, এখন আমি তোমাদের 100% স্টুডেন্টদেরকে বলতেছি, আজকে থেকে তোমরা ইংলিশ শোনা
ইংলিশ লিসেন টু ইংলিশ সংস, মুভিজ, কার্টুনস, এনিথিং ইউ লাইক। সো তোমরা আগে শোনা শুরু করবা, তোমাদের স্কিল নিয়ে তো আমি আসবো একটু পরেই, দাঁড়াও। এরপরে ইউজ সিম্পল ইংলিশ সংস, কার্টুনস অ্যান্ড টিচার টক। যে ইউ ক্যান স্টার্ট এ কনভারসেশন উইথ মি ইউজিং সিম্পল ইংলিশ। You don't have to use hard English or advanced English, right? Just practice with simple English. Then you can go upwards, like how you climb these stairs. That's how we can reach that level, right? So আমরা কি সহজ ইংলিশের মাধ্যমে কিন্তু কথা বলা শুরু করব। তারপর দেখো, let your ears get used to English, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা কেন ইংলিশ মুভি হিন্দি ডাবডে দেখি? কারণ ছোটবেলা থেকে তুমি তোমার মা বাবাকে কি দেখেছো, যেহেতু তোমার জেনারেশন আমার জেনারেশন থেকে একটু নিচে। সো আমি যদি বলি আমার জেনারেশনের কথা, আমি দেখতাম কি আমার ফ্যামিলি মেম্বার্স যারা ছিল, বিশেষ করে মেয়েরা আবার মাইন্ড করো না, বিশেষ করে মেয়েরা কি করতো, হিন্দি সিরিয়াল দেখতো অনেক। সো আমি এখন কি করতাম, আমি যখন পড়ার সময় তো পড়তামই, বাট এখন ফ্রি টাইমে এখন কি, আম্মু, আমার বোন ছিল আম্মু আর আপু, সো তারা হচ্ছে গিয়ে ওই টাইমে হিন্দি সিরিয়াল দেখতো, ঠিক আছে? সো হিন্দি সিরিয়াল তখন যেহেতু মাত্র টিভি আসছিল, সো আমাদের ওইখানে কি হিন্দি সিরিয়াল দেখা হইতো। সো আমি কি করছি, আমি কি হিন্দি পারতাম না, কিন্তু তাদের সাথে বসে বসে যখন আমি হিন্দি সিরিয়াল দেখা শুরু করলাম, 1 মাসের মতো দেখছি, বেশি দিনও না, উইদিন 1 মান্থ আমি কি হিন্দি ল্যাঙ্গুয়েজ বোঝা শিখে ফেললাম। কারণ কি, আমার কানের মধ্যে হিন্দি ল্যাঙ্গুয়েজ হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তোমার কানের মধ্যেও ইংলিশ এত বেশি শুনতে হবে যাতে কি এটা তুমি হয়ে যাও, যাতে ইংলিশে তুমি হয়ে যাও। তার মানে কি, তোমার ইংলিশে হয়ে যেতে হবে। হিন্দি যদি তুমি এত ইজিলি শিখতে পারো, অফকোর্স ইংলিশও তুমি শিখতে পারো। আর দেয়ার ইজ নো ওয়ারিস যে আমরা অনেকেই ইংলিশে ভয় পাই, ইংলিশ পারবো না, ইংলিশ কি আসলেই 1 মাসে শেখা যায়, ইংলিশ কি আসলেই 2 মাসের একটা কোর্স করলে শেখা যাবে, ইংলিশ কি চাইলে কি। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, ইংলিশ সহজ, কিন্তু আমাদের দেশে অনেক ইংলিশ পারে না। এটাই তো তোমাদের ভয়, তাই না? এখন যারা পারে না, তারা কেন পারে না? বিকজ তারা রেগুলার প্র্যাকটিস করে না। আমি তোমাদের শুরুতেই বলছি, ইংলিশ কোনো মুখস্থ করার বিষয় না, ইংলিশ কোনো গ্রামাটিক্যাল রুলস ব্যবহার করার বিষয় না। ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি ডেইলি ইংলিশ শুনতেছো, তুমি ডেইলি ইংলিশ বলতেছো, দ্যাটস হাউ উই ক্যান নো ইংলিশ। তো চলো আমি যেটা বলতেছিলাম, গ্রামাটিক্যাল পার্টে আসবো, তাই না? গ্রামাটিক্যাল পার্টে এখন আমি আসতেছি। দেখো, গ্রামাটিক্যাল পার্টে আমি এসে পড়েছি। সো চলো এবার আমরা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে একটু কথা বলি। দেখি তোমরা ফেসবুকে চাইলে কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্ট যদি আমি জুমে না পড়তে পারি, কারণ জুমের একটা আপডেটের ফলে, সো ফেসবুকে যদি তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের ফেসবুকের কমেন্টের রিপ্লাই দিতে থাকবো। সো অলরেডি দেখলাম ফেসবুকে অনেকেই কমেন্ট করেছো। আসসালামু আলাইকুম স্যার, ভালো। সো এই সেকশনের জন্য শুধু ইংলিশ হবে আজকে স্যার? ইয়েস, শুধু ইংলিশ হবে। সো এই সেকশনের জন্য কিন্তু আমি অলরেডি আমার ফোনের মধ্যে কিন্তু ফেসবুক লাইভটা অন করেছি। সো কারো যদি কোনো কোয়েরিজ থাকে, তারা কিন্তু ফেসবুকে কোয়েরি করতে পারবা। সো আমি কিন্তু তোমাদের কোয়েরিটা দেখতে পারবো, যেই কোয়েরি তোমরা করতে যাচ্ছ। ওকে, আমি এখন গ্রামারে আছি, তাই না? গ্রামাটিক্যাল জিনিস। কুড ইউ মুভ এ বিট, আই এম টেকিং স্ক্রিনশট। হোয়াই ইউ ওয়ান্ট টু টেক স্ক্রিনশট? নিশাত, তোমাদের স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই। এই জিনিসটার যত লেকচার শিট আছে সব কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। কিভাবে তোমরা এই জিনিসটা পাবা, এটাও কিন্তু আমি ক্লাসে এসে তোমাদেরকে বলবো, জানাই দিব। ওকে, সো দেখো একটু, 1 ওয়ার্ড, 2 ওয়ার্ডস, দেন ফুল সেন্টেন্স। ছোটবেলায় আমাদের ইউজ করার টেকনিক 1 ওয়ার্ড, ফুল ওয়ার্ড, দেন ফুল সেন্টেন্স। এই জিনিসটা কি ছোটবেলায় কিন্তু আমরা অনেক বেশি ইউজ করেছি, ঠিক আছে? সো ছোটবেলায় আমাদের ইউজ করার একটা টেকনিক কিন্তু এটা ছিল। কেমন ছিল? ফার্স্ট উই সেড ওয়াটার। যেমন দেখো, ছোটবেলায় আমরা যখন হালকা হালকা কথা বলতে শিখছি, তখন আমরা কি ইউজ করতাম? পানি, মিল্ক, বা দুধ, তাই না? দুধ, বল, কোনো একটা বল আমরা খেলতে যেতেছি, তখন আমরা কি বলতাম? বল। শুধুমাত্র যেই জিনিসটা আমাদের দরকার, আমরা জাস্ট ওই জিনিসটার নাম নিতাম। তারপর হচ্ছে ইট, ক্ষুধা লাগছে, ইট, খাবো। আম্মুকে বলতাম কি যে খাবো। মনে করো তুমি ছোটবেলায় কিভাবে বাংলা শিখছো, এই জিনিসটা তোমরা একটু মনে করার ট্রাই করো। স্যার আপনি আমার মেসেজের রিপ্লাই দেন না। এই যে কৃপা, তোমার মেসেজের রিপ্লাই আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, গো, যেমন কি চলো, এই যে বাইরে ঘুরতে নিয়ে যাব, চলো। এখন কি তুমি কেউ যখন বাইরে যায়, তখন তুমি তাকে কি বলা শুরু করছো? চলো, ঘুরতে যাবো তার বলতা না, শুধু বলতা কি চলো, তাই না? এই যে একটা ওয়ার্ড, সর্বপ্রথম আমরা কি একটা ওয়ার্ড দ্বারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইউজ করা শিখছি। বাংলা ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি।
তারপরে আমরা দুইটা শব্দ ব্যবহার করা শিখছি। দুইটা শব্দের মধ্যে দুইটা টাইপ আছে। দুইটা শব্দ যখন আমরা ব্যবহার করতাম, এই দুইটা শব্দের মধ্যে দুইটা টাইপস আছে। প্রথমে টু ওয়ার্ডসের মধ্যে যে কোনো দুইটা শব্দ, যেমন গিভ বল, বল দাও, গিভ বল, বল দাও, আমাকে বল দাও, এই জিনিসটা আমরা তখন বলতে পারতাম না। বল দাও এটা বলতে পারতাম, যে বল দাও, আমাকে বল দাও, সাবজেক্ট ভার্ব এগুলা কিন্তু ইউজ করা কিন্তু আমরা পরবর্তীতে শিখছি। তারপর কি ওয়ান্ট ওয়াটার, যে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি চাই, তাই না? ইট রাইস, ভাত খাবো, ভাত খাবো, ভাত খাবো, তাই না? গো আউটসাইড, বাইরে যাব, বাইরে যাব, এইভাবেই কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু বলতাম, তাই না, বাবা মার কাছে, যে বাইরে যাব, এখানে যাব। জুমে বারবার মেসেজ দিচ্ছি, স্যার কাঠি লিখবো, স্যার আই লিসেন টু ইংলিশ সংস অ্যান্ড আই ক্যান স্পিক দেম, দ্যাটস গুড বাদশাহ মালিক, দ্যাটস গুড। এবার দেখো সাবজেক্ট ভার্ব, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা গ্রামারে পড়ছিলাম কি, প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। সো দুইটা ওয়ার্ডের পরের স্টেজে যখন আমরা দুইটা ওয়ার্ড বলা শিখেছি, তারপরের স্টেজে আমরা দুইটা ওয়ার্ডই বলতাম, কিন্তু এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা থাকতো আমাদের সাবজেক্ট, আরেকটা থাকতো আমাদের ভার্ব। এই জিনিসটা কিন্তু অনেক মজার। তোমরা একটু চিন্তা করো যে তোমরা যখন ছোট ছিলা, ছোট থেকে যেভাবে বড় হইছো, এইভাবে তোমরা যে মানে বড়টা হইছো, এটা কিন্তু তোমরা একটু চিন্তা করার বিষয় তোমাদের এটা, যে আই ইট, যে আমি খাবো, এখন তুমি বলা শুরু করছো আমি খাবো, আমি খাবো। ড্যাড স্লিপস, বাবা ঘুমায়, বাবা ঘুমায়। এই যে বাবা ঘুমায়, আগে তুমি যখন বলতা শুরুতে, তখন বলতা কি ঘুমায়, তখন বাবাকে দেখা বলতা ঘুমায়, বাট এখন তুমি বলা শিখছো বাবা ঘুমায়। তারপর কি লিখলা, আই প্লে, যে আমি খেলবো, আগে তুমি বলতা খেলবো, এখন তুমি বলা কি শিখলা, যে আমি খেলবো। পরবর্তীতে তুমি বলা শিখবা যে আমি ক্রিকেট খেলবো, আমি ফুটবল খেলবো, পরবর্তীতে এই জিনিসটা শিখবা। তারপর কি মম গো, যে আম্মু কোথায় যায়, তোমাকে কেউ জিজ্ঞেস করলো আম্মু কোথায় যায়, তুমি বলতেছো কি আম্মু যায়, আম্মু যায়, আম্মু যায়। কোথায় যায় এটা কিন্তু তুমি বলতে পারতা না। এই যে দেখো, এই যে এইটাই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার। এই যে তোমাকে আমি ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড শিখাইতেছি না, কেন শিখাইতেছি? তোমরা অন্য কোথাও এই জিনিসটা শিখতে পারবা কিনা আমি জানি না। অন্যান্য কোচিংয়ে তোমাদেরকে একটা লেকচার শিট ধরাই দিবে, যে আমি ভাত খাই, আই ইট রাইস, তারপর হচ্ছে গিয়ে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এই ধরনের স্পোকেন ইংলিশ তোমরা হয়তো এতদিন করে আসছো, বাট তোমাদের এই রুটে যে একদম ডিপে যে কিন্তু আমাদের ইংলিশটা শিখতে হবে। সেই ইংলিশটা কি, যে আমরা কিভাবে একটা ভাষা শিখতে পারি। সো আমাদের সর্বপ্রথম একটা ওয়ার্ড, তার মানে কি আমাদের অনেক বেশি ভোকাবুলারি শিখতে হবে। সর্বপ্রথম আমাদেরকে একটা ওয়ার্ড দ্বারা শিখতে হবে। সেই ওয়ার্ডের সাথে আমরা যে কোনো একটা পার্টস অফ স্পিচ যুক্ত করে সেই ওয়ার্ডটাকে দিয়ে আমরা একটা ফ্রেজ বানাইতে পারবো। সেই ওয়ার্ডটাকে দিয়ে কি আমরা একটা ফ্রেজ বানাইতে পারবো। এখন সেই ওয়ার্ডটাকে ইউজ করে কোনো একটা সাবজেক্টের আগে বসায়া আমরা কিন্তু চাইলে একটা শর্ট সেন্টেন্সও কিন্তু তৈরি করতে পারবো। দেখতেছো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের এইভাবেই শিখতে হবে। স্যার উই আর ট্রান্সলেট স্পিকার, বাট ইট ইজ নট রাইট। হুমায়রা, ইয়েস, ইটস অলসো, ইউ আর পারফেক্টলি কারেক্ট ইন দ্যাট সেন্স, যে উই নিড টু থিঙ্ক ইন ইংলিশ। We need to think in English if we want to speak English fluently, right? We need to think it. We can't translate it. Humaira, you got my point. Thank you so much. So আমি কিন্তু অলরেডি বললাম যে ফার্স্টে কি আমরা ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা আলটিমেটলি কি শিখবো? আলটিমেটলি এইভাবে ফুল সেন্টেন্স বলা শিখবো, যেটা কি আমরা এখন বলতে পারি। স্যার আই লিসেন স্পিক ইংলিশ সংস অ্যান্ড রিড ইংলিশ বুকস, চ্যাট উইথ ইংলিশ কার্টুনস টিভি এভরিডে। ওকে, দ্যাটস গুড। তোমাদের আমি শিখাবো, পদ্ধতি শিখাবো আস্তে আস্তে, বুঝছো? পদ্ধতি কিন্তু শিখাবো। স্যার আই ডোন্ট নো হোয়াই পিপল স্কেয়ার্ড অফ স্পিকিং ইন ইংলিশ, বাট রিয়েলি ইট ইস ইজি টু মি। আচ্ছা, জিনিয়ার কাছে ইংলিশ ইজি। তোমরা তো দেখতেছি অনেক ভালো ইংলিশ জানো অলরেডি, তাই না? যা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফেসবুকে তোমরা একটু শেয়ার টেয়ার দাও, লাইকস করো, কমেন্ট করো। আমি কিন্তু ফেসবুকে তোমাদের কমেন্ট পড়বো। আপনার লিখতে ইচ্ছা করলে লিখেন। স্যার লিখতে হবে না, তোমাদের স্যার 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 লিখতে হবে কিনা আমি বলতেছি। তোমরা চাইলে আমাকে ভাইয়া ডাকতে পারো, তোমাদের যে স্যার বলতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। সো আলটিমেটলি আমরা যখন দুইটা শব্দ, একটা সাবজেক্ট, একটা ভার্ব, এগুলো যখন মিলানো শুরু করব, তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এইবার আমি তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি যে কিভাবে আমরা একটা ভাষা শিখি। সো তোমরা কি বুঝতে পারছো আমরা কিভাবে একটা ভাষা শিখতে পারবো? আগে এটা একটু জানাও তো, যে একটা ভাষা আমরা কিভাবে শিখবো, এই জিনিসটা কি তোমরা বুঝছো নাকি? একটু বলো সবাই দেখি।
ফেসবুকেও বলতে থাকো যে জিনিসটা কি বুঝতে পেরেছো নাকি, ফেসবুকেও বলতে থাকো। ওকে অহনা, ইয়েস বুঝেছো। রিনেমের অপশন দেন। আচ্ছা রিনেম কেন ময়মনসিং দেওয়া, এই কারণে হাফসা জি বুঝতে পেরেছো, দ্যাটস গুড। নাউসির বুঝতে পেরেছো, দ্যাটস গুড। রাদিয়া কাশফি ইয়েস স্যার। তার মানে মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে রিনেমের অপশন দেওয়া হয়েছে, তোমরা চাইলে তোমাদের নাম চেঞ্জ করতে পারো, নো প্রবলেম। ইয়া স্যার। আচ্ছা যেহেতু তোমরা এখন বুঝতে পেরেছো যে কৃপা বলতেছে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, কৃপা ফেসবুকে মেসেজ দিয়েছে ক্লিয়ার। সো যেহেতু তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমরা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, সো এখন তোমরা তো অলরেডি বুঝছো যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 ওয়ার্ড 2 ওয়ার্ড এগুলোর মাধ্যমে ইউজ করব। এখন আমরা মেইন টপিক প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, সোহানা বলছে জি ভাইয়া, ওকে এইবার আমি মেইন টপিকে আসতেছি। 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। একটা স্কিল আরেকটা স্কিলের সাথে অনেক বেশি কানেক্টেড, ফার্স্ট কথা এটা। এখন বলতে পারো কিভাবে কানেক্টেড স্যার, আমি তোমাদেরকে দেখাই এবার কিভাবে কানেক্টেড। এইবার একটু খেয়াল করো লিসেনিং। অলরেডি কিন্তু আমরা লিসেনিং নিয়ে অনেক কথা বললাম। ছোটবেলায় সর্বপ্রথম কাজ আমরা এটাই করতাম, লিসেনিং, শুনতাম। কথা বলার আগে কি আমরা শুনতে শিখেছি, এটা তো অলরেডি পড়েছি না। এটা হচ্ছে দি ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই জিনিসটাকে বলা হয় ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং বা কোনো একটা ভাষা শেখার শুরুর স্টেজ। আচ্ছা এই যে অভি বলছে ক্লিয়ার স্যার, আই ইউজ ChatGPT টু লার্ন ইংলিশ অর টু ইমপ্রুভ মাই English skill. That's good. Badsha Malik, I also use AI to have a conversation in English, right? Speaking. এই স্কিলটা আমরা কি লিসেনিং এর পরে আমরা এই স্কিলটা শিখবো। এই স্কিলটা কি ভার্বাল এক্সপ্রেশন অফ থটস। এই স্কিলের মাধ্যমে কিন্তু আমি একটা আমার আইডিয়া, আমার ব্রেইনে যে আইডিয়াটা আছে এই আইডিয়াটা কিন্তু আমি অন্য মানুষের সাথে শেয়ার করতে পারবো। কোন স্কিলের মাধ্যমে? এই স্পিকিং স্কিলের মাধ্যমে। তার মানে স্পিকিং স্কিলটা কি আমার লিসেনিং এর পরে আসতে হবে। এইবার আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বললাম না, একটা স্কিল আরেকটা স্কিলের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড একটু দেখো। লিসেনিং, স্পিকিং এই দুইটা একটার সাথে কানেক্টেড, ইন্টার কানেক্টেড স্কিলস। এই দুইটাকে বলা হয় ইন্টার কানেক্টেড স্কিলস। কিভাবে ইন্টার কানেক্টেড স্কিলস? তুমি যেটা শুনো আগে তুমি শুনবা, তারপর তুমি বলবা। এটাই তো নিয়ম, তাই না? তুমি যখন একটা মানুষের কথা শুনবা, তারপর তুমি তাকে তোমার মুখ দিয়ে অ্যান্সার দিবা। তার মানে তুমি যদি লিসেনিং স্কিলটা ভালো করতে পারো, লিসেনিং স্কিল যদি তোমার ভালো থাকে, আলটিমেটলি তোমার স্পিকিং স্কিলও ভালো হবে। আর তোমার স্পিকিং স্কিল যদি ভালো থাকে, তাহলে তোমার লিসেনিং স্কিলও ভালো হবে। তোমরা কি সর্বপ্রথম বুঝতে পারতেছো এই দুইটা স্কিল মানে কি? যে একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে বলা। স্কিল সম্পর্কে কি তোমাদের কারো ডাউট আছে নাকি? দেখি আবিদ 99+, I have a Bangla exam tomorrow, you are giving me English today, I won't be able to do English work. Okay, no problem. ওকে দেখি সোহানা জি ভাইয়া বুঝেছো, ওকে সবাই বুঝতেছো তাইলে, ওকে ইয়েস স্যার আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস লেসন। ওকে ওকে, যেহেতু সবাই বুঝতে পারতেছো আমি তোমাদের জন্য ইজিই করছি, যেহেতু এটা বিগিনার লেভেলের কোর্স, এটা এত কঠিনও না। সো এই একটা স্কিল আরেকটা স্কিলের সাথে কানেক্টেড, কিন্তু ইন্টার কানেক্টেড স্কিলস বলা হয়। এইবার দেখো রিডিং অ্যান্ড রাইটিং, এই দুইটাও কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। এই দুইটাকেও কিন্তু ইন্টার কানেক্টেড স্কিলস বলা হয়। কিভাবে বলা হয় এখন আমি বলি কিভাবে কানেক্টেড। তুমি যত বেশি পড়বা, যত বেশি তুমি রিডিং পড়বা, বই পড়বা, তোমার স্পেলিং মিস্টেক হওয়ার, তোমার গ্রামাটিক্যাল মিস্টেক্স হওয়ার চান্স তত বেশি কমবে। তার মানে তুমি যত ভালো পড়তে পারবা তত ভালো লিখতে পারবা। এটাই কিন্তু নিয়ম। একজন রাইটার তুমি দেখো, চিন্তা করো যে রবীন্দ্রনাথ ঠাকুর বা হুমায়ুন আহমেদ, এই বড় বড় লেভেলের রাইটার, তারা কিন্তু নিজেরা অনেক অনেক বেশি বই পড়তো। কারণ কি? তুমি যত বেশি পড়বা তোমার লেখার স্কিলটাও কি, যোগ্যতাটাও কি তত বেশি বাড়বে। দ্যাট মিনস তোমরা এক্সামে যারা ভালো করতে চাও তাদের কি করতে হবে? অনেক বেশি পড়তে হবে। কারণ যত বেশি পড়বা তত ভালো লিখতে পারবা। এটা তো আমরা এখন বুঝতেছি। এটাই কিন্তু সায়েন্স, এটাই কিন্তু মূলত সায়েন্স, যে ভালো করার থাকে না কিছু সায়েন্স। তো এই জিনিসটা কিন্তু সায়েন্স। এইবার দেখো আবার কিন্তু ভাগ করা হয় রিডিং আর লিসেনিং। এই জিনিসটাকে কিন্তু আরেকটা ভাগে ভাগ করা হয়। কি ভাগে ভাগ করা হয় কে বলতে পারবা? এই দুইটা জিনিসকে কি ভাগে ভাগ করা হয় কেউ কি বলতে পারবা? দেখি অহনা ক্যান ইউ সে? নো ভাইয়া নাই।
ইউস আর কাইন্ড অফ কুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভ্যালি। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কেউ কি বলতে পারবা ইউজ চ্যাটজিপিটি টু ইমপ্রুভ ইংলিশ স্কিলস? ইয়েস, দ্যাটস গুড। আচ্ছা, কেউই বলতে পারবা না, সো আমি কি তোমাদের আর বেশি ওয়েট না করাই যে এটার মানে কি। দেখো, লিসেনিং আর রিডিং এই দুইটাকে বলা হয় রিসেপটিভ স্কিলস। রিসেপটিভ স্কিলস, যেই জিনিসটা আমরা রিসিভ করি, আমরা কি এই লিসেনিং বা রিডিং এই জিনিসটা তো অন্য কারো থেকে আমরা রিসিভ করি, তাই না? অন্য কারো থেকে নেই। যেমন রিডিংটা, লিসেনিংটা কি কেউ আমাকে বলছে, কেউ কথা বলতেছে, তার কথাটা আমি নিচ্ছি। কেউ কোনো একটা জিনিস লিখছে, তার লেখাটা আমি পড়ে কি আমার ব্রেনে নিচ্ছি। তার মানে এই দুইটা জিনিস দ্বারা কি আমরা ব্রেনে ইনফরমেশন, তথ্য কিন্তু নিয়ে থাকি। তাইলে এই দুইটা যদি রিসেপটিভ স্কিল হয়, তাইলে এই দুইটা কোন স্কিল হবে বলো তো এবার? স্পিকিং আর রাইটিং? নো স্যার। আচ্ছা, হ্যাঁ জানি, এটাও পারবো না, না? আই ডোন্ট নো। ওকে, নো প্রবলেম, আমি কিন্তু আছি এগুলোর জন্য। এই দুইটাকে বলা হবে প্রোডাক্টিভ স্কিলস। প্রোডাক্টিভ স্কিলস, যেই জিনিসটা দিয়ে তুমি কোনো কিছু প্রডিউস করতেছো, ঠিক আছে? যে কোনো কিছু তৈরি করতেছো, যেমন স্পিকিংয়ের মাধ্যমে তুমি তোমার কথা বানাচ্ছ, তুমি তোমার আইডিয়া তৈরি করতেছো, ঠিক তেমনি রাইটিংয়ের মাধ্যমে কিন্তু তুমি কোনো কিছু তৈরি করতেছো। সো এই চারটা স্কিল আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিখতে হবে। ফার্স্ট কথা এটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি আমাদের এই চারটে স্কিল কিন্তু শিখতে হবে। ফার্স্ট কথা আমি এটা তোমাদেরকে বলছি, সবাই এটা মাথায় নোট করে রাখো যে আমাদের এই চারটা স্কিল শিখতে হবে। এখন আমি তোমাদেরকে সাহায্য করব কোথায় বলো? আমি তো জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিলাম যে চারটে স্কিল তোমরা শিখবা। সো এখন আমি তোমাদেরকে হেল্পটা করতে পারি কোথায়? হেল্পটা আমি করতে পারি যে এই চারটা স্কিল তোমরা কিভাবে শিখবা, হাউ টু লার্ন দোজ স্কিলস, রাইট? দেখো, লিসেনিং দি ফার্স্ট স্টেপ। সর্বপ্রথম স্কিল কোনটা? সর্বপ্রথম স্কিলই কিন্তু লিসেনিং। সো আই ফিয়ার অ্যাবাউট জাজমেন্টাল অফ স্টেয়ার অফ পিপল, দ্যাটস ওয়াই আই হেজিটেট টু স্পিক ইন ইংলিশ। এই যে হাফসা, তোমার মতো প্রবলেম আমরা সবাই ফেস করি। আর এই প্রবলেমটা ফেসের সলিউশনও, তোমাদের সবার প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন কিন্তু আমার আজকের এই লেসনে তোমরা সবাই পাবা, ঠিক আছে? ফার্স্ট কথা এটাই বলে দিই, লিসেনিং দ্য ফার্স্ট স্টেপ। সো ফার্স্টে কি তুমি শিখবা, এখন তোমরা শোনা জিনিসটা কিভাবে শিখবা? লিসেন টু ইংলিশ কন্টেন্ট। সর্বপ্রথম কাজ, এই যে যারা যারা ইংলিশ মুভি যারা যারা হিন্দিতে ডাব করে দেখো না, এই জিনিসটা আগে বাদ দাও, ঠিক আছে? এই ধরনের হ্যাবিট তোমরা কি বাদ দাও যদি তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও। আবার অনেকের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা এতটা নেসেসারি নাও হতে পারে, তারাও ওকে, তারা যেভাবে মজা পায়। আলটিমেটলি লাইফ ইজ অ্যাবাউট ফান, রাইট? সো তোমরা যেভাবে মজা পাবো সেটা করতে পারো। বাট তোমরা যদি আসলেই যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাও, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আমি এখন তোমাদেরকে যেই টিপসগুলো শিখাবো এই জিনিসগুলো শিখবা। আই রিয়েলি ডোন্ট ওয়াচ মুভি। ওকে, দ্যাটস গুড। সো মুভি যে তোমাদের দেখতে হবে এটা তো আমি বলতেছি না, তোমাদেরকে আমি আরও দিচ্ছি যে লিসেনিং টু ইংলিশ কন্টেন্ট। এবার দেখো প্রসেস, ফার্স্ট পদ্ধতি কি, যে তুমি কোনো একটা ইংলিশ কন্টেন্ট শুনবা। এটা হতে পারে মুভি, হতে পারে কোনো একটা পডকাস্ট, হতে পারে কোনো কমেন্ট্রি, যারা খেলা দেখতে পছন্দ করো। যেমন সো নাও আই সি ইংলিশ মুভি। নো, ইউ ডোন্ট হ্যাভ টু সি ইংলিশ মুভি। তোমাদের যার যেটা ভালো লাগে, অনেকে কি এনিমে দেখো, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কি এনিমে দেখো, তাই না? তারপর হচ্ছে কি অনেকেই আছো যারা কি স্পোর্টস লাইক করো, ফুটবল, লাইক ক্রিকেট, রাইট? স্যার আমি ইংলিশ মুভি হিন্দি ডাব দেখি না, বাট অন্য ল্যাঙ্গুয়েজে হিন্দি ডাব দেখি। আচ্ছা নুসরাত, হ্যাঁ অন্য ল্যাঙ্গুয়েজে হিন্দি ডাব দেখতেই হবে, কিছু করার নেই। বাট ইংলিশ মুভিটা তোমরা ইংলিশেই দেখবে, এটা হচ্ছে আমার কাছে রিকোয়েস্ট। আর কথা হচ্ছে অনেকে এনিমে দেখো, অনেকে স্পোর্টস লাইক করো। সো তাদের জন্য কি, যারা এনিমে দেখো তারা কি এনিমেটা ইংলিশ ডাব দেখবা বা সাব দেখবা। ডাব দেখলেও হবে, সাব দেখলেও হবে। সাব মানে কি সাবটাইটেল, তাইলেও হবে। প্লাস যারা স্পোর্টস লাইক করো, ফুটবল খেলা দেখবা, ক্রিকেট খেলা দেখবা, তারা কমেন্ট্রিটা বুঝার ট্রাই করবা। কমেন্ট্রি তো অলওয়েজ হইতেই থাকে, বাট তোমরা কি খেলার মধ্যে মনোযোগ দাও, কমেন্ট্রি শোনার আর ধ্যান দাও না। সো কমেন্ট্রিটা কি বুঝার ট্রাই করবা, মানে কি প্রসেস করবা। এই জিনিসটাকে হয় প্রসেস, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তোমরা জানো না, ইংলিশ জানো না, বাট স্টিল তোমরা মিনিংটা বুঝার ট্রাই করবা, যে এখন সে একটা সুন্দর শট মেরেছে। সো এই যে কমেন্টেটর যে ইংলিশ ওয়ার্ডটা ইউজ করতেছে, অফকোর্স কি এটা কমপ্লিমেন্টের জন্যই কিন্তু ইউজ করতেছে, তাকে প্রশংসা করার জন্য ইউজ করতেছে খেলোয়াড়ের। এই ওয়ার্ডটা তুমি নোট ডাউন করে রাখলা, নেক্সটে যখন এই ওয়ার্ডটা তুমি আবার শুনবা না, অটোমেটিকলি তুমি বুঝে ফেলবে এই ওয়ার্ডটার মিনিং কি। এটাই কিন্তু একটা পাওয়ার আমাদের কোনো একটা ভাষা শেখার। তারপর কি রিপিট। এই যে তুমি এখন শিখলা নতুন একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কি করবা, সেই ওয়ার্ডটা বারবার তুমি শুনবা,
যা বারবার তুমি প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস করবা? শোনার মাধ্যমে না, এখন তুমি বলার মাধ্যমে প্র্যাকটিস করবা। এই ওয়ার্ডটার মিনিং তো তুমি জানো, সো যখন তোমার দরকার পড়বে এই ওয়ার্ডটা ইউজ করার, তখন তুমি স্পিকিংয়ে সেম ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে থাকবা। সো আমরা এখন আরও কিছু টিপস দেখাচ্ছি কিভাবে লিসেনিংটা বেটার করতে পারো। দেখো, একটু ইংলিশ সংস, যারা ইংলিশ গান শুনো তারা গানটা বুঝবা। নোট স্যার আমি মোস্ট আচ্ছা কি জানি লিখছিল স্যার, আমি মোস্ট সোয়েব মেবি, এই যে স্যার আমি মোস্ট ইংলিশ শিখছি কমেন্ট্রি থেকে। এই যে দেখছো, শোয়েব কিন্তু কমেন্ট্রি থেকেই শিখছে। কারণ কি, কমেন্ট্রি আমি তোমাদেরকে বলি অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেক বেশি উপকারী। এই টুলসগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, কিন্তু কমেন্ট্রি কিন্তু এরকম একটা টুলস যে কমেন্ট্রিতে কিন্তু আমরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি শিখতে পারি। যেমন ফুটবলে অনেক বিখ্যাত একটা কমেন্টেটর আছে, পিটার ডিউরি। তোমরা শুনছো নাকি তার নাম আমি জানি না, পিটার ডিউরি, যারা হচ্ছে ফুটবল লাইক করো, সো তার কমেন্ট্রি কিন্তু অনেক ফেমাস। সো তোমরা পিটার ডিউরির কমেন্ট্রি শুনবা, খুব মজা লাগবে তোমাদের আশা করি। শুনছি যে যেমন শোয়েব আহমেদ শুনছে, দ্যাটস গুড। বাট আই অলসো ওয়াচ ইংলিশ কার্টুনস অ্যান্ড এনিমে, ওকে দ্যাটস গুড। বাদশাহ, অহনা, আই লাভ ইংলিশ সং। এই যে অহনার হচ্ছে ইংলিশ সং। তোমাদেরকে আমি একটা ভালো, অনেক সুন্দর একটা ইংলিশ সং কিন্তু প্রেফার করতে পারি, সেটা হচ্ছে ডাই উইথ আ স্মাইল। ডাই উইথ আ স্মাইল, ঠিক আছে? সো এই ইংলিশ সংটা কিন্তু তোমরা শুনতে পারো। এই সংটা শুনলে কিন্তু মজা পাবা, আই গেস। বাকি কারা আছো? আমি শুনেছি, দ্যাটস গুড, সবাই শুনেছো তাহলে। এইবার দেখো, ইংলিশ সং শুনতে পারো, সংটার রিলিক্স, অথবা অনেকের কাছে, যেমন আমার কাছে ব্যক্তিগতভাবে হরর স্টোরি, ঠিক আছে, ভূতের কোনো গল্প, এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগে। আর যখন আমরা ভয়ের মধ্যে থাকবো না, ধরো তুমি একটা ভয়ের কিছু একটা শুনতেছো, তখন তোমার ব্রেন অটোমেটিকলি ট্রান্সলেট করা অফ করে দিবে। কারণ কি, অটোমেটিকলি তোমার ব্রেন কিন্তু ভয়ের মধ্যে চলে যাবে, তখন কিন্তু এটাকে আর ট্রান্সলেট করবে না। সো তখন তুমি কি করবে, যখন তুমি ভয়ে থাকবা, হরর স্টোরিজের টাইমে ভয়ে থাকলে তুমি কি ইংলিশটা অটোমেটিকলি তোমার ব্রেন বুঝতে থাকবে। হিন্দিটা আমরা যেইভাবে শিখছি না আমরা সবাই, ঠিক সেমভাবে তুমি ইংলিশটাও কিন্তু শিখতে পারবা। সো হরর স্টোরি কিন্তু একটা ভালো একটা পয়েন্ট, যে তুমি কোনো একটা ইংলিশ হরর স্টোরি শুনতেছো। রেকর্ডিং কমিক্স ইজ বেটার, রিডিং কমিক্স। আচ্ছা আমি তো এখন, নাফিসা আমি তো এখন লিসেনিং স্কিলে আছি। তুমি বুঝো আগে স্কিলগুলো বুঝো নাফিসা। লিসেনিং স্কিল কি, যেটা আমরা শোনার মাধ্যমে নিচ্ছি। আর কমিক যদি তুমি রিডিং পড়ো, এটা তো রিডিং স্কিলের মধ্যে চলে গেলো। আমি কিন্তু এখনও রিডিং স্কিলে আসি নাই। সো লিসেনিংয়ের জন্য তোমরা এগুলো করবা। আই অলরেডি হিয়ার ইট ভ্যালি, দ্যাটস গুড, ওকে। এইবার দেখো, স্পোর্টস কমেন্ট্রি, অলরেডি আমি বলছি যে স্পোর্টস কমেন্ট্রি যদি তোমরা শুনো, কমেন্ট্রিতে খুব সুন্দরভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইউজ করা হয়। সো কমেন্ট্রি থেকে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবা। তারপর কি, পডকাস্ট অনেক বিখ্যাত মানুষের পডকাস্ট হয়, অ্যান্ড্রু টেট, ঠিক আছে, বা হচ্ছে আইশো স্পিড, দেন অনেক তোমাদের ফেমাস ইনফ্লুয়েন্সার আছে। আমরা তো সবাই ইউটিউবে কন্টেন্ট দেখি, তাই না? মিস্টার বিস্ট। সো অনেক ধরনের তোমার ফেমাস ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে, যাদের কন্টেন্ট কিন্তু তোমরা দেখতে পারো। বাই দ্য ওয়ে, আইশো স্পিডকে তোমরা কে লাইক করো একটু বলো তো দেখি একটু। ইংলিশ হরর মুভি আই লাইক টু সি, ইয়েস তাসনিম, অফকোর্স ইংলিশ হরর মুভি। আচ্ছা আমি, সোহানা লাইক করো আইশো স্পিডকে। তারপর লুবাবা, চোজ ইয়োর ফাইটার ইজ এ গুড সং, ওকে। আই এম এ মেসি ফ্যান, আচ্ছা এই কারণে আইসোয়েব হচ্ছে পছন্দ করে না। আচ্ছা অনেকে, তার মানে অনেকেও আইশো স্পিডকে চিনো। সো আইশো স্পিড, মিস্টার বিস্ট, তারপর হচ্ছে পিউডিপাই, আরও বড় লেভেলের যারা ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তারা কিন্তু অনেক সুন্দর পডকাস্ট করে, তাদের লাইফ নিয়ে পডকাস্ট করে, ঠিক আছে? সেই পডকাস্টগুলো কিন্তু তোমরা শুনতে পারো ইংলিশে, সেই পডকাস্টগুলো কিন্তু হেল্প করবে তোমাদের অনেক। চিনি না, ওকে, মেসি, বাবা, ওকে। আইশো স্পিড যদিও CR7, আমিও মেসি ফ্যান, ঠিক আছে। বাই দি ওয়ে, স্যার আমি ইংলিশ পারি না। অফকোর্স ইংলিশ তুমি পারবা এখন থেকে। আই নো ব্রুনো মার্স অ্যান্ড লেডি গাগা। আচ্ছা অহনা হচ্ছে যে ডাই উইথ আ স্মাইলের ব্রুনো গাস অ্যান্ড আই ডি নট লাইক আইসো স্পিড, তার মানে তুমি চিনো অ্যাটলিস্ট, তাই না? ঈশান শুভ, ওকে। অর এনিথিং ইউ লাইক। লাস্টে কিন্তু আমি একটা কথা বলছি, যে তুমি যেই জিনিসটা পছন্দ করো সেই জিনিসটা এখন থেকে ইংলিশে শিখবা। যেই জিনিসটা তুমি পছন্দ করো সেই জিনিসটা তুমি ইউটিউবে সার্চ দিবা, চ্যাট জিপিটিতে সার্চ দিবা, যেই জায়গায় সার্চ দিবা, ওইটার অফকোর্স ইংলিশ ভার্সন থাকবেই। যারা যেই জিনিস পছন্দ করো সেইটার ইংলিশ ভার্সন তুমি অফকোর্স পাবা। সো ফেসবুকে দেখতেছি অনেকেই জয়েন করে আছো। সো তোমরা চাইলে কিন্তু আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে তোমরা কারা কোন জর্নাল লাইক করো, কি জিনিস তোমাদের পছন্দের, সবাই একটু শেয়ার করো তো দেখি।
আই ডু ইট নাও। ওকে তাসনিম, অফকোর্স। তো তোমরা কারা কারা কোন কোন জিনিস পছন্দ করো সেই জিনিসটা তোমরা ইংলিশে গিয়ে শিখবা। যেমন লুবাবা সং পছন্দ করে, তারপর হচ্ছে বাদশাও সং পছন্দ করে, আর কেউ আছে মেবি রাদিয়া কাশফি সংস। ওকে অহনা মিউজিক। আচ্ছা ম্যাক্সিমাম মিউজিকের মধ্যে আছে স্টোরি, এই যে তাসনিম স্টোরি আছে, তার মানে হরর স্টোরি শুনতে পারো। বুকস সংস হাফসা, দ্যাটস গুড। সোহানা আমি গান। আচ্ছা সোহানা তো গান গাই, ওই তো গান পছন্দ করবেই স্বাভাবিক। স্যার আই লাইক সি ড্রামা। আচ্ছা চাইনিজ ড্রামা পছন্দ করে নুসরাত, আমিও কিছু সি ড্রামা দেখছি। কার্টুনস পছন্দ করো নওশির। ওকে আশিকা নওশির। তারপর নিশাত হচ্ছে সংস পছন্দ করো, দ্যাটস গুড। শোয়েব রেডি এফসি মোবাইল গেম প্লে ইন ইংলিশ। আচ্ছা এফসি মোবাইল গেম প্লে শুনে ইংলিশে কমেন্ট্রি, দ্যাটস অলসো গুড। ভেলি ড্রামা পছন্দ করো, কে ড্রামা নাকি? আই লাইক ইংলিশ মুভি। ওকে শুভ কিন্তু মুভি পছন্দ করে, আমিও কিন্তু মুভি পছন্দ করি পার্সোনালি। আই হিয়ার সাম ইংলিশ সংস, ডাই উইথ এ স্মাইল, প্রাইস ট্যাগ, ড্রিমার্স, সাফারি বিলিভ। ওকে দ্যাটস গুড বাদশা। তাহলে তোমরা ম্যাক্সিমামই দেখতেছি সং পছন্দ করো, কিছু আবার কার্টুন পছন্দ করো। এনিমে লাভার্স যারা ছিল তারা কি নাই নাকি এখানে? আই অলসো লাইক সংস। ওকে নিশাত সংস অ্যান্ড হরর মুভিজ, দ্যাটস গুড। ওকে মাহি বই অনেক ভাল লাগে। আচ্ছা এই যে রিডিংয়ে আমি আসতেছি, দাঁড়াও। ফুটবল, ওকে তার মানে ফুটবল কমেন্ট। আই লাইক এনিমে অ্যান্ড ইংলিশ মুভি। এই যে এনিমে লাভার পাইলাম, আবরার ফয়সাল আমার অনেক দিনের স্টুডেন্ট। আই লাইক এনিমে অলসো, নাফিসাও এনিমে পছন্দ করো। সো আই লাভ নারুটো। ওকে সো তোমরা দেখছো, তোমরা কিন্তু অনেকেরই অনেকের পছন্দের জিনিস আছে আমি দেখতে পাচ্ছি। সো এইখানে আমাকে ফেসবুকে কারা কারা কমেন্ট করছে এবার তাদেরটা একটু পড়ি। যেমন হচ্ছে গিয়ে শারমিন জাহান, আই ওয়াচ ইংলিশ মুভি, তার মানে শারমিন কিন্তু ইংলিশ মুভি পছন্দ করো। কৃপা কি লিখেছো? আই লিসেন টু ইংলিশ সংস। কৃপার হচ্ছে ইংলিশ সং পছন্দ। আচ্ছা এটা কি ক্লাস 6? এটা সব ক্লাস। আমি ইংলিশ বুঝি বাট বলতে পারি না। রূপমিনি তুমি যদি ইংলিশ বুঝতে পারো অফকোর্স তুমি বলতে পারবা, কিন্তু বলতে পারো না কেন? একটা ভয়ের কারণে, ঠিক আছে, একটা জড়তার কারণে, বুঝছো? আচ্ছা তারপর হচ্ছে কৃপা কি বলতেছে? আই অ্যাম দিস সং অ্যান্ড দি মুভি। আচ্ছা কৃপা হচ্ছে সং আর মুভি পছন্দ করে। এনিমি লাইক করে হচ্ছে গিয়ে ইয়াসমিন। ওকে আই লাইক ইংলিশ মিউজিক, জয়ন্ত সরকার, দ্যাটস গুড। মোটিভেটেড স্পিচ, আচ্ছা শফিকুল ইসলাম মোটিভেটেড স্পিচ লাইক করে। তো শফিকুল ইসলাম তোমার জন্য আমি বলতে পারি যে তুমি কিন্তু টেকটক নামে একটা চ্যানেল আছে, সেই জিনিসটা তুমি ফলো করতে পারো। কৃপা আই লাইক কোরিয়া অ্যান্ড চাইনিজ মুভি, দ্যাটস গুড। মুভি অ্যান্ড সংস, অভি হচ্ছে মুভি অ্যান্ড সংস। বাদশা মালিক লিখছে আই লাভ লিলি কলিন্স। সো তোমরা যারা যারা যেই জিনিস পছন্দ করো সবাই কিন্তু সেই জিনিসটা দেখবা, ইউজ করবা, কনজিউম করবা, বাট সেই জিনিসটা কী করবা এখন থেকে? ইংলিশে কনজিউম করবা। সো আমি তোমাদেরকে অলরেডি কিন্তু বলতেছি ইংলিশ কিন্তু কোনো মুখস্থ করার বিষয় না, ইংলিশ কিন্তু কোনো রুলসের বিষয় না, ইংলিশ টোটাল জিনিসটাকে একটা প্র্যাকটিসের বিষয়, চর্চার বিষয়। সো এইভাবে কিন্তু তোমাদের চর্চা করতে হবে। এই তো গেল আমার লিসেনিং পার্ট। এখন আসো স্পিকিং, যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাদের এখন সবারই অনেক কোশ্চেন থাকে, অনেক সময় অনেক বলতে থাকো সবাই। এইখানেও আমি তোমাদেরকে অনেককেই দেখতেছি যে বলতে থাকো স্যার আমি ইংলিশ বুঝি বাট বলতে পারি না, স্যার আমি ইংলিশ বুঝি বাট বলতে পারি না। এই প্রবলেমটা কাদের? এটা একটু হ্যান্ড রেজ করো তো একটু। এই প্রবলেমটা কাদের তারা একটু হ্যান্ড রেজ করো, বা ফেসবুকে আমাকে লাইভে কিন্তু বলতে পারো যে দি মুভি হ্যারি পটার। আচ্ছা জয়ন্ত সরকার বলতেছে আই লাইক সি ড্রামা, দ্যাটস গুড। আই এম এ গার্ল। আচ্ছা বাদশা মালিক তোমার নামটা একটু বলবা। আচ্ছা কারা কারা ইংলিশ ক্রিমিনাল সং শুনেছি? হ্যাঁ ক্রিমিনাল সং তো অনেক আগের সং মাহি, আমি কিন্তু এটা শুনছি, অনেক ভালো লাগে, ঠিক আছে। ক্রিমিনাল সং আমারও ভালো লাগে। এই যে নিশাতের এই প্রবলেমটা আছে। নুসরাত স্যার আমি, আচ্ছা তোমারও এই প্রবলেমটা আছে যে ইংলিশ বুঝি। স্যার উইল উই গেট পিডিএফ শিট? এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো শফিকুল ইসলাম, যে কিভাবে তোমরা পিডিএফ শিটটা পাবা। তারপর দেখো ইহসান স্যার আপনি কি লাইক করেন? আচ্ছা আমি কি লাইক করি ঈশান? আমি কে ড্রামা অনেক বেশি লাইক করি, কে ড্রামা। তারপর আমি লাইক করি হচ্ছে গিয়ে ডোয়েন জনসনের মুভিজ, সবার মুভিজ না, ডোয়েন জনসন হলিউডের ডোয়েন জনসনের মুভিজ আমার ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন মার্ভেলের কমিক্স, মার্ভেলের মুভিজ, কিছু সব মুভি না আবার, মার্ভেলের কিছু মুভিজ, আর ডিজনির কিছু অ্যানিমেশনস আছে সেগুলো লাইক করি। তারপর আমি কিন্তু এনিমেও কিন্তু অনেক খুব লাইক করি। যেমন টুবার এই প্রবলেম আছে, নাফিসার এই প্রবলেম আছে, মুনতাহার এই প্রবলেম আছে, মুনতাহা সুলতানার প্রবলেম আছে, রাকিবের এই প্রবলেম আছে। আচ্ছা বুঝে যেন সেম, ইয়েস
আমি ভাইয়া আপনার পরিচয়, আচ্ছা অভি বলতেছে। অভি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর মাস্টার্স করে ফেলেছি। সো এই হচ্ছে আমার পরিচয়। সো এখন আমি তোমাদেরকে এই জিনিসটা এখন রিভিল করবো যে সবার তো এই প্রবলেম, তাই না? যে আমি বলতে পারি, বুঝতে পারি ইংলিশ, কিন্তু বলতে পারি না, ভয় লাগে, স্কেয়ার ফিল করি, তাই না? তো এই প্রবলেমটা তোমরা কিভাবে ফিক্স করবা? মিরর প্র্যাকটিস। ফার্স্ট কথা, তোমরা মিরর প্র্যাকটিস করা শুরু করবা। হোয়াট ইজ মিরর প্র্যাকটিস? আমি তোমাদেরকে বলি, পার্সোনালি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য এই প্র্যাকটিসটা করতাম। মিরর প্র্যাকটিস। আয়নার সামনে দাঁড়াবা, আয়নার সামনে দাঁড়ায় তুমি নিজের সাথে নিজে কথা বলবা, নিজেকে অনেক কোশ্চেন করবা যে আজকে আমি কি, হোয়াট ডিড ওয়েল অ্যান্ড হোয়াট ডিড রং, হোয়াট ডিড ওয়েন্ট রং, হোয়াট ডিড ওয়েন্ট ওয়েল, হোয়াট ডিড ওয়েন্ট রং। সো তুমি নিজেকে কোশ্চেন করবা যে আজকে কোন জিনিসটা তোমার সাথে ভালো হয়েছে, কোন জিনিসটা তোমার খারাপ হয়েছে। পরে নিজেকেই তার অ্যান্সার দিবা, এই জিনিসটা ভালো হয়েছে, এই জিনিসটা খারাপ হয়েছে। কারণ কি, আমরা অনেকেই কি অন্য মানুষের সাথে লজ্জা পাই, একটা শাই ফিল করি যে অন্য মানুষের সামনে আমরা ইংলিশে কথা বলবো, এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু শাই ফিল করি। ঠিক আছে, এই শাই ফিল করাটা তোমার কাটবে বা ভেঙে যাবে। প্রথম কাজ সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস। আয়নার সামনে মিরর প্র্যাকটিস করবা। সো এখন থেকে সবাই কি মিরর প্র্যাকটিস করবা নাকি বলো তো একটু? ফেসবুকে যারা যারা দেখতেছো তারাও একটু বলো। স্যার মাই প্রবলেম ইজ ইংলিশ স্পোকেন। আচ্ছা আচ্ছা কৃপা, আই নো এভরিওয়ান হ্যাভ দ্যাট প্রবলেম, দ্যাট দে থিঙ্ক দ্যাট দে কান্ট স্পিক ইংলিশ, বাট অ্যাকচুয়ালি চ্যাটিং করবা কিসে? ইংলিশে। এটা যেহেতু তোমার রিডিংয়ে হেল্প করবে, সো অফকোর্স তোমার রিপ্লাইটাও তো ইংলিশেই দিতে হবে। সো এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি তোমার রাইটিংয়েও হেল্প করবে। সো এখন থেকে তোমার ফ্রেন্ডসদের সাথে, কোনো গ্রুপের সাথে যখন কথা বলবা, চ্যাটিংয়ের মাধ্যমে বিশেষ করে, অফকোর্স ইংলিশে কিন্তু এই জিনিসটা করার চেষ্টা করবা। অ্যান্ড লাস্টলি, ইমপ্রুভ গ্র্যাজুয়ালি। আস্তে আস্তে তুমি বেটার করার ট্রাই করবা। হুট করে তুমি একদিনেই যদি চিন্তা করো, একদিন দুই দিন পরে আমি ইংলিশে একদম জাহাজ হয়ে যাব, আমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হবে না, বুঝা ভুল। আমিও তোমার থেকে এক্সপেকটেশন করি না, তুমিও নিজের থেকে এক্সপেকটেশন রাখো না। ফার্স্ট কথা কি, তুমি আস্তে আস্তে ধীরে ধীরে ভালো করতে পারবা। সো এইভাবে কিন্তু তুমি তোমার রাইটিং স্কিলটা বেটার করতে পারবা। সবাই কি বুঝতে পারছি নাকি আমরা রাইটিং স্কিল আমরা কিভাবে বেটার করব? তার মানে আমরা কিন্তু 4টি স্কিল আমরা কিভাবে ভালো করবো এটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি। আমার মনি আমার কাছে সবচেয়ে ভালো ডায়েরি, যদিও 6টা আছে। দ্যাটস গুড স্যার, আমি ডায়েরিটা বাংলা ল্যাঙ্গুয়েজে, স্যার ইনশাল্লাহ আজকে থেকে স্যার আমি ডায়েরিটা ইংলিশে লিখি। দ্যাটস গুড, সবাই ইংলিশে লিখবা ডায়েরি। সোহানা, জি ভাইয়া বুঝতে পেরেছো। হাফসা, জি ওকে। লুবাবা, বুঝতে পেরেছো তাহলে। আবরার ফয়সাল, দেরি আছে, কি দেরি আছে? ও ডায়েরি আছে, আচ্ছা ডায়েরি আছে আবরার ফয়সালের, জি ওকে। রাদিয়া খাসফি, মাই ফ্রেন্ডস ডাজ নট ওয়ান্ট টু চ্যাটিং ইন ইংলিশ। আচ্ছা রাদিয়া খাসফি, তোমার ফ্রেন্ডরা যদি তোমার সাথে চ্যাটিং না করতে চায়, ফ্রেন্ডরা যদি কারোর সাথে চ্যাটিং না করতে চায় ইংলিশে, এটা সলিউশন কি? এটা সলিউশন তো আমি এখনো বলি নাই। এটার সলিউশন হচ্ছে তোমরা সবাই এআই চ্যাটবট, যেমন চ্যাট জিপিটি বা গ্রক, তোমাদেরকে আমি বলি চ্যাট জিপিটি থেকে গ্রকের সাথে চ্যাটিং করে তোমরা বেশি মজা পাবা। কারণ কি, পার্সোনালি আমি গ্রকের সাথে চ্যাটিং করে কিন্তু বেশি মজা পাই। যেমন গ্রক এআই, এটা হচ্ছে এলন মাস্কের একটা এআই। এক্স বা টুইটার, যেটা টুইটার ছিল এখন তো এক্স হয়ে গেছে, তাই না? সো এর সাথে কিন্তু এই গ্রক এআইটা যথেষ্ট কানেক্টেড। এই গ্রক এআই এ তোমরা কিন্তু খুবই ফান হইতে, যেমন চ্যাট জিপিটি কি একটু ভদ্র মানুষের এআই, ভদ্রভাবে ভদ্র কথা বলবে, বাট গ্রক এআইটা কি একটু ফ্র্যাঙ্ক, মজা করবে, ঠিক আছে, তোমার সাথে মজা করবে, এই ধরনের এআই। সো গ্রক এআই এর সাথে কিন্তু তোমরা চ্যাটিং করতে পারো, যদি তোমাদের ফ্রেন্ডসরা তোমাদের সাথে ইংলিশে চ্যাটিং না করে। এটার সলিউশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। স্যার আমি ইডু পরিবারে আমার বানানো গল্প শোনাতে চাই। অফকোর্স আফিয়া, তোমাকে এই সুযোগটা দেওয়া হবে, এই সুযোগটা আমি তোমাকে করে দিব। অফকোর্স কোনো একটা হোমওয়ার্কে, যেই হোমওয়ার্কে আমি তোমাকে আমার গল্প বলার সুযোগ তৈরি দিয়ে দিব, ঠিক আছে? সো এই তোমরা যদি স্পোকেন ইংলিশ ক্লাসে থাকো, অলওয়েজ অ্যাক্টিভ থাকো, তোমরা কিন্তু এরকম অনেক বেশি অ্যাক্টিভিটিস, কারণ কি আমি আজকে কোনো গেম খেলি নাই, কারণ গেম খেলা শুরু হবে নেক্সট ক্লাস থেকে। সো নেক্সট ক্লাস থেকে কিন্তু অনেক ধরনের গেমস খেলা হবে, অ্যান্ড এই গেমসগুলো কারা কারা খেলবে এটা সিলেক্ট করবো আমি, কিভাবে তোমরা এইচডাব্লিউতে পারফর্ম করো সেটার উপর। সো আমি তোমাদের বলে দিব যে এই গেমসে তোমরা কিভাবে পার্টিসিপেট করতে পারো, এবং এই গেমসে পার্টিসিপেট করার রুলস, হোমওয়ার্ক কোথায় দিবে, এগুলো সব আমি তোমাদেরকে ক্লাসের শেষে বলে দিচ্ছি। এবার দেখো, এইবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ইংলিশের ক্ষেত্রে বা কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে, সেই জিনিসটা কি জানো? থিঙ্ক ইন ইংলিশ। এই জিনিসটা আমি কেন, যত ভাষাবিজ্ঞানী আছে বা ভাষাবিদ আছে, উপরের লেভেলের যত ভাষাবিদ আছে, তারা সবাই কিন্তু এই জিনিসটা করে থাকে, সেটা হচ্ছে থিঙ্ক
ইন ইংলিশ মানে কি ইংলিশে চিন্তা করা। আমরা সবাই কি ভুল করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে অনেকেই বলতে পারো স্যার ইংলিশ আমি বুঝি বাট বলতে পারি না, বলতে গেলে আটকায় যাই, ভয় লাগে। এটার রিজনটা কি জানো? আমরা আগে ইংলিশ জিনিসটাকে কি করি, ইংলিশটা বলার আগে কি করি, আগে এটা বাংলায় আমার ব্রেনে ইনপুট করি। বাংলায় ব্রেনে ইনপুট করার পর কি আমি আমার ব্রেনে ট্রান্সলেট করি, অ্যান্ড এটা আউটপুট করি কিসে, ইংলিশে আউটপুট করার ট্রাই করি। তার ফলে কি হয়, আমার একটা জড়তা হয়, ফ্লুয়েন্সিতে প্রবলেম হয়, এবং অনেক বেশি পসিবিলিটিস থাকে আমার ভুল হওয়ার। চিন্তার মাধ্যমে আমি নিজেকে কনফিউজড করে ফেলি, আমি নিজের কনফিডেন্স লো করে ফেলি, তখন আমার ভুল হয়ে যেতে পারে। সো তোমার চিন্তা করতে হবে ইংলিশে। তোমার সামনে থেকে কোনো একটা গাড়ি আসতেছে, এ কার ইজ কামিং, এই যে এটা তুমি ভাববা, একটা গাড়ি আসতেছে, মুখ দিয়ে বলবা না, ব্রেইনে বলবা এ কার ইজ কামিং, ব্রেইনে বলবা এ কার ইজ কামিং, হিয়ার ইজ মাই টিচার, হিয়ার ইজ মাই ফ্রেন্ড, এই যে ব্রেনে বলবা। যখন তোমার মা তোমার কাছে আসবে যে হিয়ার ইজ মাই মাদার কামিং, এই জিনিসটা কি তোমার ব্রেনে বলবো, মুখ দিয়ে তোমার উচ্চারণ করা লাগবে না, ব্রেইনে। আমরা ব্রেইনে মাঝে মাঝে কথা বলি না, এই টেকনিক তো সবাই পারো, যে কিভাবে নিজের সাথে নিজের ব্রেইনে কথা বলতে হয়। আমরা এই জিনিসটাকে বলা কি মনে মনে কথা বলা, তাই না? মনে মনে কথা বলা। সো মনে মনে এখন থেকে তোমরা ইংলিশে কথা বলবা। নিজের মনে মনে এখন থেকে কিসে কথা বলবা, বাংলায় না, ইংলিশে কথা বলবা। আর যখন থেকে তুমি মনে মনে ইংলিশে কথা বলা শিখবা, তখন থেকেই তুমি কি পারবা, থিঙ্ক ইন ইংলিশ। আর যখন তুমি থিঙ্ক ইন ইংলিশ, তুমি ইংলিশে চিন্তা করা শিখে যাবা, আর তোমার কোনো ধরনের ফ্লুয়েন্সিতে কোনো প্রবলেম হবে না। সো থিঙ্ক ইন ইংলিশ করার ওয়েগুলো কি কি, ডিরেক্ট থিঙ্কিং, যে তোমরা ডিরেক্টলি ইংলিশেই থিঙ্ক করবা, ডিরেক্টলি কি চিন্তা করবা, ইংলিশেই চিন্তা করবা। যেমন ফ্রম থটস ডিরেক্টলি ইন ইংলিশ। তারপর কি অ্যাভয়েড ট্রান্সলেশন, কোনো ধরনের ট্রান্সলেশন তোমরা তোমাদের ব্রেনে করবা না, কোনো ধরনের ট্রান্সলেশন কিন্তু তোমরা তোমাদের ব্রেনে করবা না। ডেইলি থটস, প্রতিদিনের চিন্তা তোমরা প্রতিদিন করবা, এটাও কিসে, ইংলিশে করবা। প্রতিদিনের চিন্তা তোমরা প্রতিদিন ইংলিশে করবা, ঠিক আছে? এক্সপ্রেস ইয়োরসেলফ, নিজেকে এক্সপ্রেস করবা, নিজেকে কি করবা, এক্সপ্রেস করবা, এক্সপ্রেস করবা। এক্সপ্রেস মানে কি, নিজেকে অলওয়েজ বলবা যে আমি এই জিনিসটা কি করলাম, আমি এই জিনিসটা আজকে কি করলাম, এই জিনিসটা কিন্তু নিজেকে এক্সপ্রেস করবা, এক্সপ্রেস ইয়োরসেলফ। সো তোমরা কি সবাই বুঝতে পেরেছো থিঙ্ক ইন ইংলিশ কেন এত বেশি জরুরি? সবাই কি বুঝছো নাকি এই পার্টটা, যে থিঙ্ক ইন ইংলিশ এই জিনিসটা কেন এত দরকার? কৃপা, আমি তোমার মেসেজ দেখতে পারছি। সো যারা যারা ফেসবুকে আছো তারাও ফেসবুকে কমেন্ট করতে পারো। স্যার ওকে, সবাই কিন্তু বুঝতে পারছো কেন থিঙ্ক ইন ইংলিশ, ইংলিশে চিন্তা করাটা এত জরুরি। সো আমরা খুবই শর্ট একটা গেমস খেলবো এখন, শর্ট একটা গেমস খেলবো। সেই গেমসটা খেলার আগে কে পার্টিসিপেট করতে চাও সে একটু হ্যান্ড রেজ করো। বাবা, ওকে, লুবাবাকে আমরা আনমিউট করি। বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা লুবাবা, তাহলে তুমি কি এই ছবিটা দেখতে পাচ্ছ নাকি বলো তো? লুবাবা, ক্যান ইউ সি দি পিকচার? ওকে, সো প্লিজ ডিসক্রাইব দ্য পিকচার, হোয়াট ইউ ক্যান সি। ইউ ক্যান ডিসক্রাইব দ্য পিকচার, হোয়াট ইউ ক্যান সি। Okay, so you are good that they are collecting some trash. Okay, so mainly they are, if anyone can see that there is a recycle bin sign, right? So they are trying to recycle the plastics, and there is a recycle van in there, and some little boys and girls are collecting trash and plastics from the lake or river. That's the picture all about, right? So you did get it really well, লুবাবা। সো আমরা লুবাবাকে একটু, লুবাবা তুমি অনেক ভালো করেছো আপু, ইনশাল্লাহ তুমি আরো বেশি প্র্যাকটিস করবে, আরো বেশি পারবা তখন। এখন দেখতে চাচ্ছি ভ্যালি অ্যান্ড কৌশিক। আচ্ছা, ভ্যালি অ্যান্ড কৌশিক এই দুইজনকে আনমিউট করে আমরা একটা রোল প্লে গেম খেলবো 2 মিনিটের। সো ভ্যালি, তুমি কি প্রস্তুত নাকি বলো, ভ্যালি অ্যান্ড কৌশিক? আচ্ছা, কৌশিককে আমরা পাচ্ছি না মেবি। ওকে, তাহলে আমরা হাফসার কাছে যাই। হ্যালো হাফসা, শুনতে পাচ্ছ? ওকে, হাফসা অ্যান্ড ভ্যালি, তোমাদের জন্য একটা গেমস আছে, শর্ট গেমস, ওকে, 2 মিনিটের। সেটা হচ্ছে ভ্যালি হচ্ছে একটা শপকিপার অ্যান্ড হাফসা হচ্ছে কাস্টমার। এখন হাফসা হচ্ছে চশমা কিনতে আসছে, চশমার দোকান এটা। সো you guys can role play that scenario that Valley will play a role of shopkeeper and Hafsa will play the role of customer. So are you guys ready? Yes, sir. Okay, then start Hafsa.
সো মাচ ভ্যালি অ্যান্ড হাফসা, ইউ গাইস ডিড অ্যান অ্যামেজিং জব। সো তোমাদের দুজনকে অনেক অনেক বেশি ধন্যবাদ, তোমরা খুব সুন্দর করে কিন্তু এই রোল প্লে গেমটা করতে পেরেছো। সো এই গেমসগুলো খেলার একটা রিজন আছে, এটা তো খুবই শর্ট একটা গেমস আমরা খেলছি তোমাদের সাথে, বাট আগামী ক্লাস থেকে আমরা কিন্তু প্রস্তুত আছি বিভিন্ন ধরনের মজার মজার গেমস নিয়ে, ডিবেট গেমস, স্টোরি গেমস, রোল প্লে গেমস, রিয়েল প্লে গেমস, স্টোরি মেকিং গেমস, কমপ্লিটিং স্টোরি গেমস। সো অনেক থাউজেন্ডস অফ গেমস কিন্তু তোমাদের জন্য ওয়েট করতেছে আগামী ক্লাসগুলোতে, যেই ক্লাসগুলোতে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নট জাস্ট আমরা ক্লাস করাবো, আমরা প্রথম 10 মিনিট 20 মিনিট এক একটা করে ক্লাস যাবে, তারপরে কিন্তু শুধুমাত্র গেমস খেলা হবে। সো এই মজার মজার গেমসের মাধ্যমে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিসের মধ্যে শিখবো। সো স্যার, আই অ্যাম ইন্টারেস্ট ইন স্টোরি অ্যান্ড ডিবেট গেম। ইয়া, আই নো যে তোমরা সবাই ইন্টারেস্টেড আসছো এই ধরনের গেমস। এখন দেখা গেল আমি তো সবাইকে প্রতিদিন খেলার সুযোগ দিতে পারবো না। সো আমি নিজে নিজে সিলেক্ট করব যে কাকে কাকে আমি কোন কোন দিন কোন কোন গেমসগুলো খেলার সুযোগ দিব। এখন আমি এই জিনিসটা কীভাবে সিলেক্ট করব? আমি কি তোমাদের সাথে বৈষম্য করব? মোটেও বৈষম্য করব না। তোমরা নিজেরা নিজেদের প্লেস কিন্তু ঠিক করতে পারবা যে তোমরা কি খেলতে পারবা কি পারবা না। সো এখন আমি চলে আসছি তোমাদের হোমওয়ার্কে। দাঁড়াও, আসো তোমাদের হোমওয়ার্ক। যেই হোমওয়ার্কটা এর আগেও তোমাদেরকে আমি একবার দিছিলাম, বাট এখন থেকে যেহেতু স্পোকেন ইংলিশ কোর্সটা রেগুলার চালু হচ্ছে, সো এই হোমওয়ার্কটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আগে, তারপর আমি তোমাদেরকে হোমওয়ার্কটা বুঝাই দিতেছি, অ্যান্ড কীভাবে এই হোমওয়ার্কটা তোমরা সেন্ড করবা এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সো আগে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেন স্যার, ক্যান আই গেট দি রুটিন অফ দিস ক্লাস? ভ্যালি, আমি অলরেডি বলছি তোমাদের সবাইকে যে রবি এবং মঙ্গলবার বিকাল 5টা থেকে 6টা 30 পর্যন্ত আমাদের এই ক্লাসটা নেওয়া হবে। ওকে, আই গেস তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলেছো। তো এখন আমি তোমাদেরকে একটু বুঝাই দিতেছি হোমওয়ার্কটা। ফার্স্টে তোমরা সবাই একটা 5 মিনিটের ইন্ট্রোডাকশন মানে কি, যে মাই নেম ইজ এমডি মিহিদাতুল ইসলাম, I am pursuing my master's degree from Jagannath University in Applied Linguistics and English Language Teaching. I like to watch animes, K-dramas, everything, and I am very interested in playing cricket and football both. So এইভাবে যে আমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি না, সো ইন্ট্রোডাকশনটা তুমি দিতে পারবা। এখন আমার জন্য একটু কঠিন ছিল ইন্ট্রোডাকশনটা দেওয়ার, কারণ কি আমার কাছে কিন্তু কোনো কোশ্চেন ছিল না, বাট আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। সেই কোশ্চেনটা কিন্তু এখানে আছে। 5 মিনিটের একটা ইন্ট্রোডাকশন, ভিডিও আর অডিও। যাদের ভিডিও দেওয়ার দরকার নেই, আসলে তোমরা চাইলে একটা অডিও ক্লিপ রেকর্ড করবা। এই যে তোমার ইন্ট্রোডাকশনটা দিবা না, এটা তুমি কি অডিও ক্লিপ আকারে রেকর্ড করবা তোমার ফোনে। এখন ওই অডিও ক্লিপের মধ্যে কি থাকবে? হু আর ইউ, মানে এই যে আমি যে বললাম যে আমার নামে এটা, আমি এই জায়গা থেকে এখানে মাস্টার্স করতেছি, সো তুমি বলবা যে তোমার নামে এটা, তুমি এই ক্লাসে পড়ো, এই স্কুলে পড়ো, এই স্কুলে তোমার এই জিনিসগুলো করো। সো এই যে তোমার পরিচয়টা দিবা, এটা হচ্ছে গিয়ে 1 মিনিটের জন্য দিবা। হোয়াট আর ইয়োর প্যাশন অর হবিস, এরপরে আসবা তোমার হবিস, কোন জিনিসটা তোমার ভাল লাগে, কোন জিনিসটা করতে তোমার পছন্দ হয়, এই জিনিসটা নিয়েও কি তুমি 1 মিনিট কথা বলবা। এখানে কিন্তু কোশ্চেন আকারে দেওয়া আছে। তারপরে হোয়াট ইজ সামথিং ইউনিক অ্যাবাউট ইউ, যে তোমার মধ্যে কোন জিনিসটা ইউনিক, যে জিনিসটা অন্য কারোর মধ্যে নাই বাট তোমার মধ্যে আছে, ওই জিনিস কোনটা, এটা নিয়ে তুমি 1 মিনিট কথা বলবা। আর লাস্টের 2 মিনিট কথা বলবা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফের। আমাদের সবার লাইফে একটা ড্রিম, একটা এইম থাকে, যেই এইম বা লক্ষ্য, যেই লক্ষ্যের জন্য আমরা অলওয়েজ এগিয়ে যাই, এই লক্ষ্য সম্পর্কে তোমরা 2 মিনিট বলবা। এইভাবে তোমরা টোটাল 5 মিনিটের একটা অডিও কিন্তু রেডি করবা। এখন তোমরা অডিওটা রেডি করছো, কিন্তু তোমার এই অডিওটা আমি পাবো কিভাবে? তোমাদের সবার এই কোশ্চেনটা আছে যে অডিওটা এখন আমরা কিভাবে পাবো। সো এখন তোমাদের জন্য যাইতে হবে কি, অনেকেই ফেসবুক গ্রুপ থেকে আসছো, সো ফেসবুক থেকে যেহেতু তোমরা ফেসবুক ইউজ করতেছো, আমি আশা করি তোমাদের সবারই ফেসবুক আছে। এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে মিহিদাতুল স্যার এডু পরিবার, এটা হচ্ছে তোমাদের স্পোকেন ইংলিশের জন্য এই পেজটা করা হয়েছে। এই পেজে যাবা, সো তোমরা পাবা, এই জিনিসটা লিখলেই কিন্তু দেখতে পাবা মিহিদাতুল স্যার এডু পরিবার। সেই পেজে গিয়ে আমাকে মেসেজ করবা, মেসেজ করে তোমার নাম, তোমার ক্লাস, তারপর গিয়ে তোমার অডিও ফাইলটা আমাকে দিবা। অ্যান্ড ওই মেসেজের ফিরতি হিসাবে আমি তোমাদের সবাইকে কিন্তু ফিডব্যাক দিয়ে দিব যে কিভাবে তোমরা
কত মার্কস পেয়েছো, বা তোমরা কি আগামীতে কি তুমি কি আছো নাকি। আমি অফকোর্স যারা যারা আমি গেমসে রাখবো তাদেরকে আমি আগেই বলে দিব মেসেজে যে হ্যাঁ তুমি কিন্তু নেক্সট গেমসে আসো। সো তোমরা যদি এই কম্পিটিশনে গেমসে পার্টিসিপেট করতে চাও, অফকোর্স তোমাদের হোমওয়ার্কটা কিন্তু আমার এই পেজে দিয়ে দিবা, যে মিহিদাতুল স্যার এডু পরিবার লেখা আছে এরকম একটা পেজে। এই পেজে কিন্তু তোমরা মেসেজের মাধ্যমে হোমওয়ার্কটা দিয়ে দিবা, যার ফলে আমি তোমাদের হোমওয়ার্কটা যাতে পেয়ে যাই। সো সবাই কি বুঝতে পারছো নাকি হোমওয়ার্ক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? স্যার আপনার হবিস কি? আচ্ছা আমার হবিস হচ্ছে গিয়ে সব থেকে বেশি মানুষের সাথে কথা বলা, কমিউনিকেট করা, নতুন মানুষের সাথে নতুন নতুন সম্পর্ক স্থাপন করা, মানুষের সম্পর্কে অনেক কিছু জানা। সো জয়ন্ত সরকার, এটা হচ্ছে আমার হবি। সো তোমরা সবাই একটু বলো যে কারো কি কোনো প্রবলেম আছে কি না। স্যার লাস্ট ইনিমে কোনটা দেখছেন? লাস্ট ইনিমে কোনটা দেখছি এটা তো আমি ভুলে গেছি। স্যার কত দিবেন? স্যার কত দিনের মধ্যে দিব? আচ্ছা একজন কোশ্চেন করছে কত দিনের মধ্যে দিবে। অফকোর্স নেক্সট ক্লাসের আগে, মানে কি মঙ্গলবারের আগে। নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার। সো রবি সোম এই 2 দিন টাইম পাচ্ছ তোমরা, ঠিক আছে? সো সবাই কি বুঝছো নাকি এখন এইচডাব্লিউর কথা বলো। স্যার ক্যান আই গেট দি রুটিন অফ দি ক্লাস? অফকোর্স ইউ ক্যান, আমি অলরেডি বললাম। জি স্যার বুঝছি, হোমওয়ার্ক দেওয়ার প্রসেস বুঝতে পেরেছো আশা করি। স্যার হ্যান্ড রেজ করতে হয় পিসিতে? আচ্ছা পিসিতে হ্যান্ড রেজ, ইয়েস। জুমে কিন্তু হ্যান্ড রেজ করার একটা অপশন থাকে, সেই হ্যান্ড রেজের কথা আমি বলছিলাম। জি স্যার অল ক্লিয়ার। রাদিয়া কাশফি অল ক্লিয়ার। ওকে, যেহেতু আমাদের এখন সময় শেষ, 6:30 পর্যন্ত আমি তোমাদেরকে টাইম দিয়েছিলাম, 6:30 বেজে গিয়েছে। সো আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগলো সবাই একটু জানাইতে পারো যে আজকের ক্লাসটা কেমন লাগলো, এবং নেক্সট ক্লাসে যখন তোমরা কম্পিটিশন করবা সেই তার জন্য কারা কারা প্রস্তুত আছো বলো। ওকে, সো এখন ম্যাচটা এভরিওয়ান করা হয়েছে। আজকের ক্লাসটা তোমাদের কার কার কেমন লাগলো এবং কারা কারা আগামী গেমসের জন্য প্রস্তুত আছো সবাই একটু বলো। ভালো লেগেছে সোহানা, ওকে। কারো যদি কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে যে স্যার এটা আমি বুঝি নাই, আমি কিন্তু বলবো। আচ্ছা যেমন হাফসা প্রস্তুত আছে, তার মানে দ্যাটস গুড, অনেক ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমার তো অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ কৃপা। আচ্ছা তুমি ফেসবুকে ছিলে, এখন এখানে আসছো। ওয়াও স্যার, স্যার এইচডাব্লিউটা বলেন। আচ্ছা জয়ন্ত সরকার এইচডাব্লিউটা বুঝো নাই? কোন অডিও? এই যে তোমাকে আবার এইচডাব্লিউ বুঝাই দিয়েছি জয়ন্ত সরকার। এই যে ইন্ট্রোডাকশনে একটা ভিডিও আছে, এই ইন্ট্রোডাকশনের ভিডিও বা অডিও, তোমার ভিডিওর অডিওটা করবা, তুমি একটা স্ক্রিনশট নিতে পারো, সেখানে তুমি অ্যান্সার দিবা তুমি কে, তোমার হবি কি, তোমার ইউনিক জিনিস কি আছে, এবং তোমার গোলস বা ড্রিমস কি। অনেক ভালো আচ্ছা ঠিক আছে, সবারই তাহলে ভালো লাগছে। স্যার আমাদের ফেসবুক নাই। আচ্ছা স্যার আজকে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি এই ক্লাস করে, থ্যাংক ইউ সো মাচ আফিয়া। ইনশাল্লাহ নাফি ভেলা এত ডলারের গ্লাস, এটা কোন ব্র্যান্ডের? আচ্ছা ভেলার থেকে আমরা সবাই কিন্তু ট্রিট পাইতে পারি, কারণ ভেলা কিন্তু $150 একটা চশমা কিন্তু সেল করেছিল। স্যার আপনি এই এফবি আইডিটার লিঙ্কটা দেওয়া যাবে? এফবিতে পাচ্ছি না। অফকোর্স তুমি তুমি বলি 6 থেকে 9-এর এডু পরিবার পেজে, এডু পরিবারের গ্রুপে যদি তোমরা থেকে থাকো 6 থেকে 9-এর, সেখানেও কিন্তু আমি তোমাদেরকে কমেন্টে এই পেজ দিয়ে কিন্তু আমি কিন্তু রিপ্লাই করেছিলাম, কমেন্ট করেছিলাম, কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। এখান থেকেও তোমরা কিন্তু পেজ বের করতে পারো। স্যার অনেক ভালো লাগলো, আপনার ক্লাস আমার সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ নুসরাত। সো তোমাদের যদি কারো কোনো সমস্যা হয়, এই যে দেখো অনেকে অনেক সমস্যা পাচ্ছ, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স টেকিং ক্লাস উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ হাফসা। ইনশাল্লাহ আমাদের কিন্তু নেক্সট ক্লাসগুলো আরও বেশি মজার হবে। আজকের ক্লাসে তো তেমন কোনো গেম খেলি নেই, নেক্সট ক্লাসগুলোতে কিন্তু শুধু গেমস আর কম্পিটিশন থাকবে, ওকে। সো এইবার দেখো তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের অনেকের অনেক কিছু বুঝতে সমস্যা হচ্ছে, কোনো কমপ্লেন আছে, অনেকে হয়তোবা এডু পরিবার সম্পর্কে জানতে চাচ্ছ যে এডু পরিবারে কিন্তু অনেক মজারভাবে ক্লাস নেওয়া হয় এইভাবে। সো এডু পরিবার সম্পর্কে যারা জানতে চাও, যারা বুঝতে চাও, তারা কিন্তু অফকোর্স এই যে নিচে দেওয়া নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোতে যে কোনো সময় যোগাযোগ করতে পারো। কারো যদি কোনো সমস্যা হয়, আমাদের হটলাইন নাম্বার আছে, এই হটলাইনে কল দিয়ে কিন্তু তোমার সমস্যা তুমি খুব জলদি সমাধান করে ফেলতে পারো। সো আমাদের ফেসবুক নেই, কিভাবে দিব মাহি? আচ্ছা যাদের ফেসবুক নাই তারা ইমেইলে, আমার একটা ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেইলে কিন্তু তারা ইমেল করতে পারবা, কিন্তু ইমেলের থেকে ফেসবুকে দেওয়াই বেটার। বাট যাদের ফেসবুক নেই তাদের তো কিছু করার নাই। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফুল ক্লাসটা। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা এতক্ষণ ধরে করার জন্য। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও খুবই শীঘ্রই কোনো একটা নতুন ক্লাসে, এবং সেই ক্লাসে কি আমরা অনেক অনেক মজার গেম খেলবো। সো আপাততর জন্য আমি তোমাদের থেকে বিদায় জানাচ্ছি এডু পরিবারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।